শিহাব রুহানিকে একটানে কোলে বসিয়ে জড়িয়ে ধরল, কাঁধে মুখ রেখে বলল, এনিওয়ে, তুই যত বড়ই হও না কেন, আমার কাছে তোমাকে সেই আগের পিচ্চি রুহানি বলেই মনে হয়। আচ্ছা তাই না? তো আমাকে কোন দিক দিয়ে আপনার পিচ্চি বলে মনে হয়? হ্যাঁ, হুম, কোনো দিক দিয়ে নয়। তুমি যুবতী কিংবা বুড়ি যেরকমই হও না কেন বা যে অবস্থাতেই থাকো, আমার কাছে কিন্তু সেই পিচ্চি বালিকা বধূ হিসেবেই থাকবে। আপনাকে কিছু বলতে চাই, শুনবেন? অবশ্যই। আই লাভ ইউ সো মাচ। গল্পের শহরে আপনাদের স্বাগতম। গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, আশা করি 100% ভালো লাগবে। বাইরে কয়লা পোড়া রোদ, সকাল থেকে রোদের তাপ নিশীথ। আর তা যে দুপুরে দ্বিগুণ নিশীথ হবে না, তার কি কোনো ইয়াত্তা আছে? তার উপর শহুরে জীবন, বেঁচে থাকাটাই যেন দায়। রোদের তাপে অতস্য হওয়া ছাড়া তো আর কোনো কথাই নেই। সকাল হতে না হতেই আলের মন খারাপ হয়ে আছে, কারণ তার মামাতো ভাই মজিদ মিয়া ফোন করে অনেক কান্নাকাটি করলেন, খুব বিপদের মধ্যে আছেন। মূলত ফোন রাখার পর থেকেই আলের মনটা বড্ড অস্থির হয়ে আছে। ইদানিং বিপদ নামক শব্দটার নাম শুনলেই তিনি ভীষণ অস্থিরতায় ভোগেন। বিপদগ্রস্ত লোকজনকে সামর্থ্য অনুযায়ী একটু সাহায্য সহযোগিতা করার জন্য তার আত্মাটা উন্মত্ত হয়ে ওঠে। সে যে কেউ হোক না কেন, তার বৈশিষ্ট্যের মধ্যে এ গুণটি অন্যতম। কিন্তু অনেক সময় তিনি আর্থিক সংকটের জন্য মানুষকে সাহায্য করতে পারেন না। স্বামী সরকারি চাকরিজীবী, মধ্যবিত্ত পরিবার হয়েও অসহায় দুস্থ মানুষের জন্য তার মনটা হো হো করে কেঁদে ওঠে। এর চাইতে বড় অভিপ্রায় আর কি হতে পারে? এতক্ষণে তিনি তার একমাত্র ছেলে শিহাবের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু শিহাব এখনো ক্যাম্পাস থেকে ফিরছে না। যদিও বা তিনি ফোন করেছেন, তারপরও তার মনে পড়ল আজকে তো শিহাবের বন্ধুর বার্থডে। তো শিহাব ভালো কাপড় পরে গেছে, তাকে আর তৈরি হতে হবে না। তিনি মনে মনে বিড়বিড় করে বললেন, না, আর বসে থাকলে হবে না। বিছানা থেকে উঠে দাঁড়ালেন, দ্রুত পায়ে আলমিরা খুললেন, তারপর ড্রয়ার খুলে দেখলেন চকচকে কতখানি 500 টাকার নোট। টাকাগুলো ব্যাগে ভরে বোরখা পরার জন্য হাতে নেওয়া মাত্রই শিহাব ঘরে এসে ঢুকলো। আলেয়া উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, কি রে বাবা, বাসায় আসতে আসতে এত বিলম্ব করলি যে? শিহাব একরাশ ক্লান্তি নিয়ে বলল, মা, জানোই তো আজকে রাফিনের বার্থডে, কিন্তু হঠাৎ ফোন করলে কেন? খানিকটা বিস্মিত হয়ে। আর বোরকা পরেই বা তুমি কোথায় যাচ্ছ? ও, আর বলিস না, আমাদের এখনই এক জায়গায় যেতে হবে। আলিশাকে ফেলে যাবে নাকি? আর বাবাকে বলেছো তো? হ্যাঁ, আলিশা তো এখন স্কুলে, ওর সাথে নেওয়া সম্ভব না। আর আমি থাকবো নাকি, তোর বাবাকেও বলেছি। এবার তুই চল তাড়াতাড়ি। গাড়িতে উঠে শিহাব কপাল কুঁচকে বলল, আচ্ছা মা, আমরা কোথায় যাচ্ছি? তোর মামার বাড়ি। শিহাব যেন কিছুটা বোকা বনে গেল। সে মুখ বাঁকা করে বলল, আমার তো কোনো মামা নেই। আর মামার বাড়ি কি এইদিকে নাকি? মা, রাস্তাটা তো অন্যদিকে পড়ছে। হ্যাঁ জানি তো, আমরা এখন গ্রামে তোর এক মামার বাড়ি যাচ্ছি। আচ্ছা, এটা তো খুশির খবর, কিন্তু মা, তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন গো? মলিন? হুম, সেটা তো হবেই, কারণ আমার ভাইটা যে বিপদের মধ্যে আছে। বুঝলি বাবা, সকালে ফোন করে অনেক কান্নাকাটি করলো। বেচারা না জানি এখন কি করছে। মন খারাপ করো না মা, কিন্তু আমরা তো কখনো গ্রামে আসিনি, তুমি আসলেও আমি আসিনি। আমার প্রশ্ন হচ্ছে, মামা এতদিন কোথায় ছিলেন? আমার একজন মামা জীবিত আছেন, অথচ আমি চিনি না, জানি না। কি অদ্ভুত, তাই না মা? হুম, সেটাই তো। শিহাব নীরব হয়ে বসে রইল। একদিকে আলেয়ার মন খারাপ, আবার অন্যদিকে গ্রামে যাচ্ছেন। সেই আনন্দে তার মনটা কদাচিৎ পুলকিত হচ্ছে। আহ, কতদিন হলো তার গ্রামে ফেরা হয় না। গ্রামের মেঠো পথ, ভোরের দূর্বায় জমে থাকা শিশির কণা আর সবুজের সমারোহ খুব করে টানছিল তাকে। কিন্তু গ্রামে ফিরে তিনি একদম থ বনে গেলেন। হায়, এটা কি গ্রাম নাকি উপশহর, বোঝা বড় দায়। মাটির দেয়াল আর খড়ের একচালা দুচালা ঘরের বদলে গড়ে উঠেছে ইট পাথরের দালান কোঠা। কত বছর হয়েছে তিনি গ্রামে আসেনি, কিন্তু বর্তমান সময়ে গ্রামের এরকম দৃশ্য দেখে তিনি হতাশ হয়ে পড়লেন। তার মুখটা মলিন হয়ে এলো। এর মধ্যে মজিদ মিয়ার বাড়ির সামনের রাস্তায় এসে রিক্সা থামলো। এদিকে শিহাবের প্রায় করুণ অবস্থা। কখনো সে এরকম পরিবেশে আসেনি। কাঁচা রাস্তা গাড়ির ঝাঁকুনিতে তার পেটের ভাত হজম হওয়ার উপক্রম। সে ঘেমে একাকার। তার মায়ের দিকে তাকিয়ে দেখলো, একটু আগে যে মুখে চিন্তার ভাত ছিল, এখন মুখে তা একফালি স্মিত হাসি। সেও আড়ালে মুচকি হাসলো। ভাড়া মিটিয়ে ওরা মজিদ মিয়ার ঘরের চৌকাঠে পা রাখতে না রাখতেই দেখলো, তাদের দেখে একদল কিশোরী মেয়ে দৌড়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। আর অবশিষ্ট একটা ছোট্ট মেয়ে তার পুতুল সহ সব খেলনা ফ্রকের মধ্যে তুলে নিল এবং লজ্জা পেয়ে দৌড়ে ঘরে ঢুকে পড়লো। তারা হয়তো খেলছিল, হয়তো দুমদাম করে পুতুলের বিয়ে দিচ্ছিল, কিন্তু সে আর তার মায়ের আগমনে তাদের খেলায় ব্যাঘাত ঘটল। শিহাব কখনো এরকম দৃশ্য দেখেনি, কিন্তু সে এবং তার মাকে দেখে এতটুকু বাচ্চা মেয়েগুলো লজ্জা পেল। মূলত এদিকটা ভেবে সে খানিকটা বিস্মিত হলো এবং দৃশ্যটা তার কাছে খুবই ভালো লাগলো। যাই হোক,
আলেয়া সামনের রুমে ঢুকে দেখলেন রুগ্ন দেহখানি নিয়ে মজিদ মিয়া বিছানায় শুয়ে আছেন। আহ, কি করুণ অবস্থা! শিহাব সালাম করে কুশল বিনিময় করলো। মজিদ মিয়ার অবস্থা দেখে তার খুব খারাপ লাগছে। আলেয়া তো প্রায় কেঁদেই ফেলেছেন। তিনি ভাঙা গলায় বললেন, এই অবস্থা কি করে হলো রে ভাই? আমার আরো আগে খবর কেন দিলি না? মজিদ আলেয়ার আগমনে বড্ড খুশি হয়েছেন। তারও চোখের কোণে জল জমেছে। তিনি আলেয়াকে শান্ত স্বরে বললেন, আপা কাইন্দো না, তোমার লগে মেলা জরুরি কথা আছিল, আগে হাত মুখ ধুইয়া নাস্তা কইরা নাও। এই বলে তিনি রুহানিকে ডাকলেন। রুহানি লজ্জায় জড়সড় হয়ে তার বাবার রুমে আসলো এবং তাদেরকে সালাম করলো। মজিদ মিয়া মেয়েকে তাদের সাথে পরিচয় করিয়ে দিলেন। আলেয়া রুহানিকে কাছে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। মজিদ মৃদু হেসে বললেন, রুহানি তোর ফুপি আর ভাইরে নিয়া কলপারে যা, আর রাহানুমারে ক মেহমানদের জন্য নাস্তা প্রস্তুত করতে। রাহনুমা হলো মজিদ মিয়ার ভাগ্নি। পুরা কপাল। দুঃখের কথা হলো মজিদের স্ত্রী যে বছর অ্যাক্সিডেন্ট করে মারা যান, ওই বছর রাহনুমার মাও উচ্চ রক্তচাপে মারা যান। মজিদ মিয়ার অবস্থা এতটাই করুণ ছিল যে তা ভাষায় প্রকাশ করার মতো না। যাকে বলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। যাই হোক, রুহানি মাথা নাড়িয়ে তার বাবার কথায় সায় দিল। অতঃপর নাস্তার পর্ব শেষ হলে মজিদ মিয়া স্মিত হেসে শিহাবকে বললেন, ভাগিনা মামুর বাড়ি আইয়া কষ্ট করলাই, তেমন কিছু খাইতে পারি নাই। শিহাব মৃদু হেসে বলল, আরে মামা কি বলছেন এসব? আমরা তো খেতে আসিনি, শুধু আপনাকে দেখার জন্য এসেছি। এবং এতটুকু খাবার দিয়ে যে আপ্যায়ন করেছেন, বলুন তো তার শুকরিয়া আমরা কিভাবে আদায় করতে পারি? মজিদ মিয়া হাসলেন। স্বস্তির হাসি হেসে বললেন, ভাইগনারে কলজাটা ঠান্ডা হইয়া গেল গা, তোমরা আমার বাড়ি আইছো, আমার থেকে মেলা খুশি মনে হয় আর কেউ হয়নি। একটু সময় থেমে আলেয়াকে উদ্দেশ্য করে বললেন, আপা একটা কথা কই, রাগ কইরো না। আবার বাইরের অবস্থা ভালো হইলেও ভেতরের রোগ চিন্তায় কুরে কুরে খাচ্ছে। কয়েকদিন আগে ডাক্তারের কাছে গিয়েছিলাম, পরীক্ষা করে কয়েকটা টেস্ট দিল। রিপোর্ট আওয়ানোর পর ডাক্তার যা কইলো নিজের কাণ্ডেও বিশ্বাস করতে পারছিলাম না। 7 বছর আগে সন্দেহ করে যেই কথা বলেছিল তা যেন 7 বছর পরে প্রতিফলন হইল। ডাক্তার বলল আমার ক্যান্সার হয়েছে, আর এই রোগটা তো মরণবিধি রোগ, বাঁচার আশঙ্কা খুবই কম। জানি না কোন দিন উপরওয়ালা জেসমিনের মতো আমারেও আমার মায়ের কাছ থেকে চিরতরে নিয়ে নেন। যদি চলে যায় না ফেরার দেশে, তাহলে আমার মেয়ের কি হবে? এই জন্য তোমারে আইতে কইলাম যে তুমি কি পারবা আমার মেয়েরে দত্তক নিতে? আলের মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে এলো। যে আলের আত্মা দুস্থ মানুষের জন্য কেঁদে ওঠে, সে আলেই যেন মজিদের কথা শুনে বিরক্ত হয়ে গেলেন। শিহাবও তার মায়ের এমন রূপ দেখে ঘাবড়ে গেল। আলেয়া রাগী কণ্ঠে কটমট হয়ে বললেন, আমি পারুম না। আকস্মিক এই পুঙ্খানুপুঙ্খ কথাটি শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। কথাটি যেন দেয়ালে বারংবার স্পষ্ট হয়ে বিকট শব্দে প্রতিধ্বনিত হচ্ছিল। শিহাবের চোখ যেন কুঠির থেকে বের হওয়ার উপক্রম। সে চিনতে পারছে না এটাই কি তার মা, এটাই কি তার দয়ালু মনের মমতাময়ী মা। মজিদ মিয়ার মুখটা হতাশা ছোট হয়ে এলো। তিনি মাথা নিচু করে ফেলেন। আলেয়া চারদিক পরক করে তেজি কণ্ঠে শিহাবকে বললেন, শিহাব, তুই এই রুম থেকে বারান্দায় চলে যা। মজিদের সাথে আমার কিছু বোঝাপড়া আছে। আমি চাই না সে তোর সামনে লজ্জিত বা অপমানিত হোক। এ যেন কাটা গায়ে নুনের ছিটা। মজিদ মিয়া আলের আচরণে একের পর এক বিস্মিত হচ্ছেন। পাশের ঘরে রাহনুমা ছিল, তাদের কথোপকথন শুনে সেও থবনে গেল। কিন্তু মা, আলেয়া শিহাবকে থামিয়ে বললেন, তোকে যেটা বলছি সেটাই শোন। শিহাব হতাশ হয়ে বারান্দায় চলে গেল। কখনো তার মায়ের বিরুদ্ধে সে কিছু বলতে পারেনি। আজ বলতে চেয়েও বাধা পেয়ে ঘৃণায় কিছু না বলেই একরাশ ক্ষোভ নিয়ে রুম থেকে বারান্দায় চলে গেল। আলেয়া এবার বললেন, আমি তোর মেয়েরে দত্তক নিতে পারুম না, বরং আমার মেয়ে বানিয়ে সারা জীবনের জন্য আমার ঘরে তুলে নিব। তার মা নেই তো কি হয়েছে, আমি আছি না। মজিদের ভাষা হারানোর উপক্রম। চোখ দুটো অশ্রুসিক্ত হয়েছে। তিনি টেনে টেনে বললেন, মানে কি আপা? আলেয়া হেসে বললেন, মানেটা হলো দত্তক নিয়ে আমি এত দয়া দেখাতে চাই না, বরং রুহানিকে আমার একমাত্র ছেলের বউ বানিয়ে সারা জীবনের জন্য আমার মেয়ে হিসেবে গড়ে তুলব। রুহানি দয়া নয়, অধিকার নিয়ে বাঁচবে। একটা উদাহরণ দিয়ে বলছি। একজন মেহমান যখন 6 থেকে 8 মাস পর তার কোনো আত্মীয়দের বাসায় একদিন অথবা কিছু সময়ের জন্য যায়, তখন আত্মীয়রা সর্বোচ্চ চেষ্টা করে মেহমানের খাতির যত্নের জন্য কোনো ত্রুটি না থাকে। কিন্তু সেই মেহমানই যদি তাদের বাসায় 1 মাস অথবা দীর্ঘদিন থাকার উদ্দেশ্যে যায়, তখন কিন্তু তাদের আর ওই রকম বিশেষ আপ্যায়ন থাকে না বা করা হয় না।
তখন তারা বাসায় 3 বেলা যা খাবে দীর্ঘদিন ব্যাপী থাকে, মেহমানকেও তাই গিলতে হবে। আর এটাই তো স্বাভাবিক। তো কথাটার সারমর্ম বুঝলি? আটে চাইরে খায় যায় 8 খান পায়, নিত্য নিত্য যায় ঝাঁটার বাড়ি খায়। এখন হয়তো রুহানিকে আমার বিশাল দয়ার পাহাড় দেখিয়ে আমার ঘরে তুলে নিলাম, কিন্তু পরে পরিস্থিতির চাপে যদি তাকে কষ্ট দিয়ে ফেলি, কিন্তু তার উপর কোনো কারণে যদি বিরক্ত হয়ে তার সাথে দুর্ব্যবহার করে ফেলি, যদিও বা আমি এবং আমার পরিবারের মানুষজন এরকমটা করবে না, কিন্তু তারপরও মানুষের মন বড়ই অদ্ভুত। তাহলে কি হলো? প্রথমে দয়া দেখিয়ে পরে অত্যাচার, এর কি কোনো মানে আছে? কাজেই আমি চাই না মেয়েটা কষ্ট পাক। ছোট্ট এই জীবনে অনেক কষ্টই সহ্য করেছে, আর না, সে দয়া নয় অধিকার নিয়েই বাঁচবে, যাতে কেউ আর বলতে না পারে যে আমরা তাকে দত্তক এনেছি, একটু দয়া দিয়ে থাকতে দিয়েছি। বরং সে এই স্ত্রীর অধিকার নিয়েই এই সমাজ তথা এই জীবনে বাঁচবে, ঘরের রানী হয়েই চিরদিন থাকবে। এখন বল, তুই এ ব্যাপারে রাজি আছিস কি না? আলহামদুলিল্লাহ, প্রস্তাবটা তো খুবই ভালো, কিন্তু কথা হলো ভাগিনা কি এই বিয়ে মানবে? আর তার তুলনায় তো আমার মেয়ের বয়স অনেক কম, এখনো বিয়ের বয়স হয়নি। মানবে না মানে? অবশ্যই মানবে। আমি আমার ছেলেকে খুব ভালো করেই চিনি। আর বয়স নিয়ে চিন্তা করিস না, মেয়েদের বয়সের তুলনায় তারা বড় হয় খুব দ্রুত। কাজেই তুই রাজি থাকলে আজকেই বিয়ের কাজটা আমি সম্পন্ন করতে চাই। আমি রাজি আছি আপা, তার আগে আমার মেয়ের থেকে তুমি অনুমতি নিও। আর আমার একটা অনুরোধ, আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন আমার মেয়েকে এখানে থাকতে দিবা। এসব নিয়ে চিন্তা করিস না, কালকে অথবা পরশু আমি তোরে ভালো একটা হাসপাতালে নিয়ে যাব। শহরে অনেক বড় বড় ডাক্তার আছে, ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো। যাই হোক, আমি এখন শিহাবের সাথে কথা বলতে যাচ্ছি। আচ্ছা আপা। অবশেষে আলিয়ার 10 বছর বয়সী রুহানা নামের এক কিশোরী কন্যার সাথে তার একমাত্র ছেলে শিহাবের বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠলেন, এবং সেটা আজকের মধ্যেই বলে তিনি মনস্থির করলেন। তিনি মজিদ মিয়ার রুম থেকে বেরিয়ে আসলেন, গরমে হাঁসফাঁস করছেন। করিডোরে আসতেই দেখলেন রাহনুমা ফ্লোরে বসে আছে। আলিয়াকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আলিয়া রাহনুমার কাছে আসলে সে একরাশ বিস্ময় নিয়ে বলল, খালা, তুমি না একটু আগে রাগান্বিত ছিলে? আলিয়া হেসে বললেন, ও, আর বলিস না, আমার ভাইকে সারপ্রাইজ করার জন্যই আমার রাগ দেখিয়েছিলাম। রাহনুমা আলিয়ার কথার কোনো মানে বুঝলো না। সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, মানে কি রকম সারপ্রাইজ? ও, তুই তো জানিসই না, আজকে শিহাবের সাথে রুহানির বিয়ে হবে। শোন না মা, তুই একটু রুহানির সাথে অনুমতি নিস, আমিও শিহাবের সাথে এখন কথা বলবো। রাহনুমা বিস্মিত হলো। সে মাথা নাড়িয়ে সায় দিল এবং আলিয়াকে বলল, খালা, লেবুর শরবত খাবে নাকি চা করে দিব? আলিয়া ঠোঁট কামড়ে বললেন, মারে, এই গরমে চা খাওয়া যাবে না, তুই বরং আমায় এক গ্লাস লেবু শরবতই করে নে। আদেশ পাওয়া মাত্রই রাহনুমা হন্তদন্ত হয়ে ছুটে গেল কিচেনে। কিচেনে ঢুকে দেখলো রুহানি পাটি বিছিয়ে বসে আছে। রাহনুমা একগাল হেসে বলল, ও বালিকা বধূ, এরকম মুখ ফুলিয়ে বসে আছো কেন গো? একটু এদিকে আসো না। রুহানি রাহনুমার দিকে অবাক চাহনিতে এক পলক তাকিয়ে থেকে বলল, আপু, তুমি এটা কি বললে? রাহনুমা শরবত বানাতে বানাতে দুষ্ট একটা হাসি দিয়ে বলল, কেন? বালিকা বধূ বলেছি। রুহানি চুপ করে বসে রইল। মনে হয় শব্দটা সে প্রথম শুনেছে। কথাটার কোনো মানে সে বুঝতে পারল না। এর মধ্যেই রাহনুমা শরবত বানিয়ে ফেলল। বনু, তুই এই দুটো গ্লাস মেহমানদের দিয়ে আয় না প্লিজ। আমি মামাকে একটা দিয়ে আসছি। আমি পারুম না। কেন? বারে, আমার লজ্জা করে না বুঝি? রাহনুমা হেসে উঠল। রুহানের গাল টেনে বলল, লজ্জা পেতে হবে না, ওই শিহাবটাই তোমার বর হবে গো বালিকা বধূ। রুহানি লজ্জা পেয়ে বলল, আরে ধুর আপু, কি বলো এসব? গ্লাস দুটো নিয়ে চললাম আমি। রাহনুমা রুহানির পথ আটকে বলল, আরে আরে, পাগলি দাঁড়া না একটু। সত্যি সত্যি শিহাবের সাথে তোর বিয়ে হবে, এবং সেটা আজকে। সত্যি বলছি বই, আমি মজা করছি না। এই বিয়েতে কি তোর মত আছে? রুহানি আর চোখে তাকিয়ে গ্লাস দুটো হাতে নিয়ে বলল, সত্য নাকি মিথ্যা আমি জানি না, কিন্তু আমার আব্বাই যা কইবো ওইটাই আমি শুনবো। বলে হনহন করে কিচেন থেকে বেরিয়ে পড়ল। রাহনুমা মৃদু হাসল। এদিকে আলেয়া বারান্দায় শিহাবকে না পেয়ে বারান্দার সাথে অ্যাডজাস্ট করা রুমে এসে শিহাবকে পেলেন। তিনি রুমে এসে বিছানায় বসলেন। শিহাব যেন বোকা বনে যাওয়ার উপক্রম। একটু আগেই তো দেখলো তার মায়ের রাগান্বিত চেহারা, আর এখন আবার মুচকি মুচকি হাসছেন। ব্যাপারটা কি? তার কাছে খটকা লাগলো, তবুও চুপ করে বসে রইল। এর মধ্যেই রুহানি দু হাতে 2 গ্লাস শরবত নিয়ে রুমে আসলো। শিহাব তার ফোন নিয়েই ব্যস্ত।
আলেয়া একগাল হেসে বললেন, এতক্ষণ কোথায় ছিলি মা? রুহানি লজ্জায় মরে যাচ্ছে। আলেয়ার হাতে লেবুর শরবতের গ্লাস দিয়ে বলল, এই তো আপার কাছেই ছিলাম। এবার অপর হাতের গ্লাস নিয়ে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে শিহাবের দিকে। আলেয়ার শরবতে এক চুমুক দিয়ে দেখলেন রুহানি অপ্রস্তুত হয়ে আছে। তিনি শিহাবকে বললেন, লেবু শরবত পান করে গলাটা ভিজিয়ে নেই বাবু। শিহাব ফোনের স্ক্রিন থেকে চোখ এবং হাত সরিয়ে নিল। রুহানির দিকে তাকিয়ে দেখলো গোলাপি রঙের গোল ফ্রক পরা একটি ফর্সা মেয়ে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সে মনে মনে বলল, আরে এটা তো ওই পিচ্চি মেয়েটাই। মজিদ মিয়ার রুমে পরিচয় হলেও সে রুহানির দিকে তাকায়নি। মেয়েটি দেখতে বেশ মিষ্টি, ইচ্ছা করছে গাল দুটো একবার টেনে দিক। সে মৃদু হেসে গ্লাস নিয়ে বলল, এই পিচ্চি, তোমার নাম কি? রুহানি লজ্জায় একেবারে মিয়ে যাচ্ছে। সে আমতামতা করে বলল, রুহানি। শিহাব তার পকেটে হাত দিয়ে দেখলো একটা ডেইরি মিল্ক রয়েছে। সে রুহানিকে হেসে বলল, বাহ, খুব সুন্দর মিষ্টি নাম তো, হেই নাও। চকলেটটা এগিয়ে দিল এবং 3 ঢোকে গ্লাসের শরবতটুকু খেয়ে আবার রুহানির হাতে পৌঁছে দিল। রুহানি গ্লাস দুটো নিয়ে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আসলো। যাই হোক, আলেয়া বেগম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মৃদু স্বরে বললেন, শিহাব, বাবা আমার, আজ সন্ধ্যা 7টায় মাগরিবের নামাজের পর রুহানির সাথে তোর বিয়ে হবে। তুই কি এ বিয়েতে রাজি আছিস? শেষমেশ কিনা 10 বছরের এক কিশোরী মেয়ের সাথে শিহাবের বিয়ে হবে। এই কথাটি তার কানে আসতে না আসতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোথায় তার বয়স 22 আর কোথায় 10? একজন যুবক হয়ে কিনা শেষ পর্যন্ত একটা শিশুসুলভ মেয়েকে বিয়ে করতে হবে? এটাও কি দেখার বাকি ছিল? শুধু কি দেখা, বিয়েটা তো তার সাথেই হবে নাকি? একটু আগেই তো মজিদের সাথে তার মা মিসবিহেভ করেছিলেন। সে এর প্রতিবাদ করতে চেয়েও করেনি। একটু আগেই তো মজিদের জন্য তার খুব মায়া হচ্ছিল। তবে এখন ওই মজিদের মেয়েকে বিয়ে করতে তার এত আপত্তি কিসের? পাল্টা জবাব যেন তার মন তার উপর ফেলে দিল। এ কেমন পরীক্ষায় সে পড়ল? প্রথমে তাদের জন্য দয়া মায়া হলো, আর এখন তাদের উপকার করতেও দ্বিধাবোধ হচ্ছে। এ তো জানাতনো কথা নয়। শিহাব কি পারবে একটা 10 বছর বয়সের কিশোরী মেয়েকে বিয়ে করতে? পারবে কি রুহানিকে স্ত্রী হিসেবে মেনে নিতে? শিহাব ভাবনার জগৎ থেকে বাইরে এসে আটকে উঠে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, মা, তুমি এটা কি বলছো? তার বয়স তো খুবই কম, আনুমানিক 10 তো হবেই। আর এরকম একটা বাচ্চা মেয়েকে আমায় বিয়ে করতে বলছো? আলেয়া বেগম গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ বলছি তো। আর এত চিৎকার করে কথা বলছিস কেন? মা, এ হতে পারে না। তোমার বিবেক কি আজ হারিয়ে গেছে? কার সাথে কাকে বিয়ে দিতে চাইছো একটাবার ভেবে দেখেছো মানুষ কি বলবে? শেষ পর্যন্ত কি না, নো, ইম্পসিবল, আমি কখনোই বিয়ে করতে পারবো না। আলেয়া এবার ধরা গলায় বললেন, শোনা আব্বু, অমত করিস না। বিয়েটা তো তোকেই করতে হবে। দেখতেই তো পাচ্ছিস মেয়েটা কত অসহায়। আর মানুষ কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কুকুরের কামড় হাঁটুর নিচেই থাকে। তাই এসব নিয়ে চিন্তা না করাই ভালো। এটা কোনো খারাপ নয় যে মান সম্মান ডুবে যাবে, বরং বিয়ের মাধ্যমে মানুষের বাকি অর্ধেক দিন পূরণ হয়ে যায়। যাই হোক, আমি তোর বাবাকে ফোন করে এক্ষুনি সব বলছি। শিহাব অসহায় চাহনিতে তাকিয়ে বলল, আজই বিয়ে? কিন্তু মা, আমার বন্ধুরা। আলেয়া কথা থামিয়ে বললেন, ব্যাস, ওসব পরে দেখা যাবে। তোকে যা বলেছি তাই কর। তাড়াতাড়ি শপিং মলে চল। পারলে একটু দাঁড়া, আমিও যাব বৌমার জন্য কাপড় কিনতে। তোর বাবার অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। এই বলে তিনি বোরখা পরার জন্য প্রস্তুত হলেন। আর এদিকে আলেয়ার মুখে বৌমা কথাটি শুনে শিহাব মনে মনে বলে উঠল, বৌমা না কাউয়া, যত সব আজাইরা পেঁচাল আমার ঘাড়ি কেন পড়ে? কখনো তার মায়ের অবাধ্য সে হয়নি, আর না আজও হতে পারবে। তার মা একদিকে আর তার দুনিয়া আরেকদিকে। অমত করতো না যদি তার বয়স 18-র উপরে অথবা তার কাছাকাছি হতো। এই এতটুকু একটা মেয়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিরকম এগুলোই বুঝে কিনা আল্লাহ মালুম। তাছাড়াও ওরা যখন রুহানিদের বাড়িতে আসলো তখন ঘরের বারান্দায় রুহানি বসে কাপড়ের পুতুল নিয়ে তার শৈশবীদের সাথে খেলা করছিল। চিন্তা করা যায় কতটা শিশু সুলভ হলে এ বয়সে খেলা করে। আর এরকম পিচ্ছি একটা মেয়েকে বিয়ে না করার কথা বলাটাই তো স্বাভাবিক। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। আলেয়া বেগম বোরখা পরে রুহানির বাবার রুমে গিয়ে তাকে বলে আসলেন তারা বাজারে সদাই আর বিয়ের জন্য কিছু কাপড় চোপড় কেনাকাটার জন্য যাচ্ছেন। তারপর তিনি তার স্বামী শাহেদ আলীকে ফোন করে সব জানালেন। তিনি মূলত এখন স্কুলে রয়েছেন। আলেয়ার কথায় তিনিও রাজি হয়ে যান। অতঃপর ফোন রেখে আলেয়ার রুমের বাইরে এসে দেখলেন শিহাব বারান্দায় দাঁড়িয়ে আছে। শিহাব তার মাকে বারান্দায় দেখতে পেয়ে গলা খাখারি দিয়ে বলল, মা চলো। হ্যাঁ চল। শিহাব গাড়িতে ওঠার আগ মুহূর্তে আমতা আমতা করে বলল, মা, রুহানির বয়স তো কম, তাহলে এই বয়সে তো কাবিননামা হবে না। ওসব নিয়ে চিন্তা করিস না তো, তোর বাবা সব সামলে নেবেন। বয়স 18 বছর হলেই কাবিন করব। শিহাব কিছু বলল না, নীরবতা পালন করে গাড়িতে উঠে বসলো। সে এবার অনার্স 3য় বর্ষের ছাত্র।
তার বাবা শাহেদ আলী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। স্ত্রী আলেয়া বেগমের মতো তিনিও খুব দয়ালু এবং ভালো মনের মানুষ। তাই তো আলেয়ার কথায় আর দ্বিমত করেনি। তিনি ফোন রেখে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছোট মেয়ে আলিশাকে নিয়ে বাসায় চলে আসেন। শাহেদ বলেছিলেন আলিশাকে নিয়ে বাসায় লাঞ্চ করে তারপর মজিদের বাড়িতে আসবে, কিন্তু আলেয়া মানা করে দিলেন, কারণ মজিদের বাড়িতেই তাদের জন্য দুপুরের খাবার রান্না করা হচ্ছে। তাই শাহেদ আলী আলিশাকে নিয়ে মজিদ মিয়ার বাড়িতে আসার জন্য রওনা হন। আলের প্রস্তাবে রুহানিকে তার বাবা কখনোই এ বয়সে বিয়ে দিতে রাজি হতেন না, যদি না 7 বছর আগে কালো ছায়া নামক ঘোর অমানুষে না আসতো। কালো ছায়া? এ আবার কেমন কথা? আমাদের কাছে কথাটি অদ্ভুত মনে হতে পারে, কিন্তু রুহানি আর তার বাবার কাছে 7 বছর আগের ঘটনাটি কালো ছায়াই বটে। কারণ 7 বছর আগে মজিদ মিয়া তার স্ত্রী এবং 2 বছরের শিশুকন্যা রুহানিকে নিয়ে দেশ ভ্রমণ করার জন্য বেরিয়েছিলেন। মূলত তখন রুহানি বেঁচে থাকলেও রোড অ্যাক্সিডেন্টে রুহানির মা মারা যান এবং মজিদ মিয়ার ডান পা নষ্ট হয়ে যায়। পায়ে চিকিৎসা করানোর কিছুদিন পর পায়ে পচন ধরে যায়। ডাক্তারের মন্তব্য, পা না কাটলে সারা শরীর পচতে শুরু করবে অথবা এতে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও আছে। এত বিপদের মধ্যেও তিনি হাল ছাড়েননি, শুধু রুহানির জন্য তাকে বাঁচতে হবে। অনেক কষ্টে টাকা জোগাড় করে পায়ের অপারেশন করান। ডান পা ডাক্তার কেটে ফেলে। যদিও বা আগে তাদের আর্থিক অবস্থা ভালো ছিল, কিন্তু এরপর থেকে দারিদ্র্য আর অনাহারে বাপ বেটির জীবন কাটতে লাগলো। খেয়ে না খেয়ে 4র্থ শ্রেণী পর্যন্ত রুহানিকে পড়াশোনা করিয়েছেন। বর্তমানে 5ম শ্রেণীতে পড়ছে। যাকে ভাগ্যে যদি সুখ নামক জিনিসটা নাই বা থাকে, তাহলে জীবনে সুখের আশা করাটা নিতান্তই বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। শেষ পর্যন্ত রুহানির 10 বছর হতে না হতেই ক্যান্সার ধরা পড়ল। এই অবস্থায় যদি তিনি মারা যান, তাহলে তার মেয়ের কি হবে? কোথায় যাবে? কেমনে থাকবে? মূলত এসব চিন্তায় তাকে কুরে কুরে খাচ্ছিল। ঠিক তখনই তার ফুফির মেয়ে আলেয়া আপার কথা মনে পড়ল, এবং বাকিটা তো আপনারা জানেনই। আলেয়া শপিং করে এসে দেখলেন শাহেদ, মজিদ আর আলিশা দুপুরের খাবার খেয়ে মাত্র দস্তরখানা থেকে উঠলেন। আলিশা তো এক প্রকার দৌড়ে এসে আলেয়াকে জড়িয়ে ধরল। আলেয়া একগাল হেসে বললেন, আলিশা, এবার ছাড় আমাকে, গরমে একদম মরে যাচ্ছি। তিনি রাহনুমার কাছে গিয়ে রুহানির জন্য আনা কাপড় চোপড়ের প্যাকেট আর সাজানোর জন্য কসমেটিক্সের একটা বক্স দিলেন। এরপর বললেন, রুহানির থেকে অনুমতি নিয়েছিস তো? রুহানি বলেছে মামা যা বলবেন সে তাই শুনবে। আচ্ছা, তুই ওরে মজিদের কাছে নিয়ে যা। বাপ মেয়ে এ বিষয় নিয়ে আগে কথা বলুক, আমি শিহাবের বাবাকে নিয়ে অন্য রুমে যাচ্ছি। আচ্ছা খালা। রাহনুমা তার রুমে নিজের জিনিসপত্রগুলো রেখে কিচেনে এসে দেখলো কিচেনের পেছনের দরজা খোলা। সে বাইরে বেরিয়ে দেখলো রুহানি পুকুর পাড়ের বকুলতলায় আনমনে বসে আছে। ভোরের কুয়াশায় দুর্বার মধ্যে যেমন বিন্দু বিন্দু শিশির কণা জমে থাকে, তেমনি ভাবে সকালে রাহনুমার বলা কিছু কিছু কথাও তার মনে দুর্বায় জমে থাকা শিশিরের এক ফোঁটা বিন্দুর মতো একটু দাগ কাটে। সে উৎসুক হয়ে মাথা খাটিয়ে একটা দৃশ্য পর্যবেক্ষণ করছে। আর ওই দৃশ্যটি হলো, কয়েকদিন আগে সে তার সখীদের নিয়ে পুতুল বিয়ে দিচ্ছিল। সে ছিল বরপক্ষ আর তার অন্য সখীরা ছিল কনেপক্ষ। বিয়ের দিন সে তার বরপুতুলটিকে নিয়ে কনের বাড়িতে গিয়েছিল এবং বিয়ে পড়িয়ে তার সখীর কোণে পুতুলটা সে নিয়ে এসেছিল। অর্থাৎ পুতুল বিয়ের মতো যদি মানুষের বিয়ে হয়, তাহলে তো তার সাথেও ওই একই ঘটনা ঘটতে যাচ্ছে। এরকম হলে তো তার বাবাকে ছেড়ে ওই গম্ভীর লোকটার সাথেই থাকতে হবে। অন্ধকারে অস্থির আলোর আভায় ছায়াবাজির মতো মশালের উদ্যত শিখা যেমন লাফিয়ে ওঠে, ঠিক তেমনই ভাবে তার বাবাকে ছেড়ে সে চলে যাবে। কথাটি কানে বাজতেই রুহানির মনটা বড্ড অস্থির হয়ে উঠল। সে মৃদু কেঁপে উঠল। সত্যি সত্যি যদি সে তার বাবার থেকে দূরে কোথাও কোনো অজানা পরিবেশে পৃথক হয়ে যায়, তাহলে তার এখন প্রচুর কান্না পাচ্ছে। ইচ্ছা করছে হাউমাউ করে কাঁদতে। সে তো দেখেছে তাদের গ্রামে কত মেয়েদের বিয়ে হয়েছে, কিন্তু যাদের বিয়ে হয়েছিল ওরা তো তার তুলনায় অনেক বড় ছিল। তাহলে কেন তার বাবা এত ছোট থাকতে তাকে বিয়ে দিবেন? তার অবচেতন মনটা যেন তাকেই প্রশ্ন করছে। এই মুহূর্তে রুহানির মাথায় বিদ্যুতের তড়িৎ গতির ন্যায় একটা কথা মাথায় এসে হাজির হলো, আর তা হলো, এখন যদি তার মা বেঁচে থাকতো, তাহলে কি তার বাবা এখনই তাকে বিয়ে দিতে পারতেন? নিশ্চয়ই না। এই মুহূর্তে সে তার মায়ের অভাবটা উপলব্ধি করতে পারছে। মায়ের শূন্যতা এখন তাকে খুব করে পীড়া দিচ্ছে। হাই আব্বা আমার, আজ যদি তুমি অসুস্থ না থাকতে, তাহলে কখনোই আমার এদিন দেখতে হতো না, কিংবা আমার মা বেঁচে থাকতেন। এই বলে রুহানি দীর্ঘশ্বাস ছেড়ে আকাশ পানে তাকালো। দূর আকাশে শঙ্খচিলগুলো উঠছে, সাদা কালো মেঘের ভেলায় তারা হারিয়ে যাচ্ছে। তারও ইচ্ছা করছে কোথাও হারিয়ে যেতে। চোখ দুটো নোনা জালে টলমল করে উঠল। রাতের আকাশে থাকা মিটিমিটি তারার মতো তার আখিদয়ে জমে থাকা নোনা জলও তারার মতো ঝলমল করে উঠল। গাল গড়িয়ে পানি পড়ার আগে সে অভিজ্ঞ অভিনেত্রীদের মতো চট করে হাত দিয়ে চোখের জল মুছে ফেলল। ঠিক তখনই রাহনুমা দ্রুত পায়ে হেঁটে গিয়ে বলল, রুহানি, তাড়াতাড়ি ঘরে চল রে।
রাহনুমার কথায় তার ভাবনা জগতে ছেদ ঘটল। সে চুপচাপ তার বাবার রুমে চলে গেল। মজিদ মেয়েকে রুমে আসতে দেখে বললেন, এদিকে আয় মা। রুহানি তার বাবার দিকে আসলে তিনি বিছানায় বসতে পড়লেন। এরপর ধরা গলায় বললেন, রুহানি, রাহনেমা নিশ্চয়ই তোরে কিছু কইছে, আর যা কইছে তাই কিন্তু সত্য। এতে কি তোর কোনো আপত্তি আছে? রুহানির চোখে আবারও নোনা জলের বন্যা দেখা দিল। সে কাঁদুনে গলায় বলল, আব্বা তোমার মত থাকলে আমিও রাজি, কিন্তু তোমারে সাইরা আমি কেমনে থাকবো আব্বা? যেভাবে তোর মাকে ছাড়া বেঁচে আছিস। আমি অত কিছু বুঝি না। মা ছাড়া বেঁচে থাকার সাথে এইটার কি সম্পর্ক হতে পারে? সম্পর্ক আছে বইলাই তো কইলাম রে মা। তোর মায়ের মৃত্যুর পর যেমন আমরা বাবা মেয়ে জীবন নামক নদী সাঁতরিয়ে নদীর ঘাট পাড়ে উঠেছিলাম, ঠিক সেভাবে তোরেও বাচ্চা থাকতে হইব। যখন যখন আমার মৃত্যু হবে, বিয়ের পর স্বামী সব, লজ্জার কিছু নাই। স্বামীরে আপন করে নিবি, দেখবি নিজেরে তখন আর একলা মনে হইব না। আমি আর কয়দিন বাঁচি, যে কোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়মু। এটা তো জীবন, মেলা সময় কি আর তোর পাশে থাকতে পারমু রে মা? আমার মৃত্যুতে একদম ভেঙে পড়বি না। জীবন নামক যুদ্ধের ময়দানে বিদ্রোহিনীর মতো যুদ্ধ চালিয়ে যাবি। তবে একটা কথা সবসময় মনে রাখবি, এই জীবনে শুধু বেঁচে থাকা আর মৃত্যু হলেই শেষ নয়। নিশ্চয় জীবনের একটা উদ্দেশ্য রয়েছে, রয়েছে একটা গন্তব্য। এই পৃথিবীতে তোকে কে পাঠিয়েছেন, কেন তুই পৃথিবীতে এসেছিস, তোকে এই পৃথিবীতে কি করতে হবে এবং আবার কোথায় চলে যেতে হবে, এই কয়েকটা প্রশ্ন সব সময় মাথায় রাখিস। যদি সত্যিকার অর্থে তুই আমায় আর তোর মাকে ভালোবেসে থাকিস, তাহলে দয়া করে অন্ধকারে ডুব দিস না মা। দোহাই লাগে মা, অন্ধকারে চলে আমাদের কবরে অশান্তি শাস্তি বয়ে আনিস না। জীবনের সব কাজের ঊর্ধ্বে নামাজকে প্রাধান্য দিবি, কারণ নামাজ হলো বেহেশতের চাবি। আর চাবি ছাড়া যেমন তালা খুলে না, তেমনিভাবে নামাজ ছাড়া বেহেশতের দরজা কীভাবে খুলবে? কখনো নামাজকে অবহেলা করবি না। অবহেলা করবি তো নিজেই নিজের ক্ষতি বয়ে আনবি। তারপর অন্যান্য ফরজ ইবাদত ইত্যাদি আমলগুলো করবি এবং সৎ পথে থাকবি। কখনো স্বামীর মনে কষ্ট দিবি না, কখনো তার অবাধ্য হবি না। সবসময় তাকে সন্তুষ্ট রাখার ব্যাপারে সচেতন থাকবি। মনে রাখবি, আল্লাহ তাআলাকে খুশি এবং সন্তুষ্ট রাখার জন্য স্বামীর আনুগত্য করবি। যদি স্বামীও আল্লাহ রাসূল ইত্যাদি দিন মানে। আর হ্যাঁ, জীবন চয়নের ক্ষেত্রে রঙিন নয়, বরং সাদা কালো জীবনটাকে বেছে নিবি। তোর শাশুড়ির মতো হইবি দয়ালু। এখন থেকেই তোর হবু শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মনে করবি, আর ছোট ননদকে নিজের ছোট বোন মনে করবি। সর্বদা সবার সাথে মিলেমিশে থাকবি। আল্লাহ যদি না চান, তাহলে দেখবি অশান্তি নামক রোগের ছায়াটা কখনো তোকে গ্রাস করতে পারবে না। যাকে মেলা কথা কইলাম, সব মাথায় রাখিস। এখন আমার থেকে দূরে দূরে থাক। মায়া বাড়াইস না রে মা, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমায় একটু একা থাকতে দে। ছোট্ট রুহানি দূরে যাওয়ার বদলে বাবা মজিদের গলায় ধরে হাউমা করে কেঁদে উঠল। অস্ফুট স্বরে বলে উঠল, আব্বা আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার দমটা আটকে আসছে। ও আব্বা, তোমারে ফালাইয়া আমি কেমনে থাকমু? মজিদ মিয়া প্রত্যুত্তরে শুঙ্গিয়ে কেঁদে উঠলেন। কেঁদে উঠল পাশে থাকা রাহনুমাও। আজ যেন তাদের কান্নার দিন। চোখের জল আর বাধা মানছে না। বৃষ্টির ঘোর বর্ষণের মতো নোনা জল পড়ছে। তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। নদীর একুল ভাঙে তো ওই কুল করে। রুহানি এতদিন কষ্ট করলো, সামনে হয়তো সুখ শান্তি নামক অমূল্য জিনিসটা তার জীবনে আসতে চলেছে। আলেয়া গোসল করে রান্নাঘরে ঢুকেছেন। সদাই করে আনা মাছ মুরগি নিজ হাতে কাটলেন। একটু পরেই চুলায় রান্না বসানো হবে। এখন তিনি মশলা বাটছেন। রাহনুমা রুহানিকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আলিশা পাশে বসে আছে। মজিদ আর শাহেদ আলী শালা দুলাভাই অথবা দুই বেআইন মিলে গল্প করছেন। অবশিষ্ট থাকলো শিহাব। ও মাই গড, বেচারা শিহাবের নাজেহাল অবস্থা। একে তো গরম, তার উপর মন ভালো নেই। বেচারা বলদার মতো রাগে টুং টুং করে চলছে। জামাই সাজার কাপড় হিসেবে শপিং থেকে তার মাতাকে একখানা সাদা পাঞ্জাবি, সাদা ট্রাউজার আর একটি সাদা টুপি পরতে দিলেন। সে কত করে বলল, মা আমার সাদা রং পছন্দ নয়, তার উপর পাঞ্জাবি। তাও যদি অন্য কালারের হতো। এটা তো তার দু চোখের দুশ্মন। এরকম পাঞ্জাবির দিকে তাকালে তার চোখের সামনে ভেসে ওঠে হতদরিদ্র পরিবারের একটা ছেলে। মুখে জঙ্গলিদের মতো টাসা লম্বা লম্বা দাড়ি। কারো বা পান খেয়ে দাঁত লাল থাকে, কারো বা সাদা। কি আজব কাহিনী! বেটারা টুথপেস্ট টুথব্রাশ রেখে গাছের ডাল দিয়ে দাঁত মাজে। কি বিশ্রী দৃশ্য! এদেরকে বলা হয় হুজুর। আবার কেউ যদি
ধর্ম মেনে চলে তাহলে তাদেরকেও বলা হয় হুজুর। আর হুজুরদের শুধু জানাজার নামাজ, জুমার দিনে আর 5 ওয়াক্ত সালাতে ইমামগিরিতেই প্রয়োজন। জঙ্গলিগুলো তো এসব কাজেই থাকবে, তা বই কি অফিসে থাকবে। এক একটা গণ্ডমূর্খ, সব কিছুতেই নাক গলায়, এটা করো না, ওটা করো না, অথচ নিজেরাই বাচ্চাদের বলৎকারের দায়ে মানসম্মান খুইয়ে থানা হাজতে যায়, আবার আমাদের আসে শাসন করতে। কেন ভাই? আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার তোমরা কে? জাস্ট বিরক্তিকর মানুষ ওরা। শুধু কি বিরক্তিকর আর জঙ্গলি? হুম, এরা জঙ্গলিও বটে। সে তো নামাজ পড়তেই চায় না, শুধু তার মায়ের বকাবকিতে কোনো মতে 4 ওয়াক্ত নামাজ পড়ে, শুক্রবারে মসজিদে যায় আর রোজার দিনে 1 মাস রোজা রাখে। তাও আল্লাহর ভয়ে নয়, রোজা না রাখলে মানুষ কি বলবে, শুধুমাত্র মানুষ কি বলবে এর জন্যই রোজা রাখা হয়। এই ধর্মের মধ্যে নামাজ, রোজা, মুসা, ঈসা, মুহাম্মদের আগমন ইত্যাদি তার কাছে কেবল নিছক রূপকথার গল্পের মতোই মনে হয়। একদিন তার প্রাণপ্রিয় বন্ধুকে বলেছিল, আচ্ছা, ধর্মের বই কিংবা মানুষ যে আখিরাত, নবী রাসূল, স্রষ্টা নিয়ে বুলি উড়ায়, এগুলো কি তোর কাছে সত্যি মনে হয়? প্রাণপ্রিয় বন্ধু রাফিন তার মতো একটা নাস্তিক। সে হেসে বলেছিল, আরে ইয়ার, তুইও কি পাগল হয়ে গেলি নাকি? মানুষ গল্প বলতে ভালোবাসে, গল্প লিখতে ভালোবাসে, রূপকথার গল্প। কিছু গল্প আছে যেগুলো স্বপ্নেই সম্ভব, বাস্তবে নয়। মানুষ তো এগুলো কল্পনা করেই রংচংতার রূপদান করে মানুষের সামনে তুলে ধরে। ঠিক তেমনিভাবে এই ধর্মকর্ম মানুষের কল্পনা থেকেই তৈরি কিছু আজগুবি কথা। এগুলোতে কান না দেওয়াই ভালো। জীবন মানে কি জানিস? উপভোগ করা। সো যত পারো উপভোগ করো, প্যারা নাই, চিল। সেদিন বন্ধুর উত্তরে সে যে খুব একটা সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট হলো খুব একটা বোঝা গেল না। এসব ধামাচাপা দিয়ে রেখে দিল। সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু নাস্তিকদের মতো হুজুরদের করা কাজগুলোকে মনে প্রাণে ঘৃণা করে। সে মনে করে পৃথিবীতে কোনো সৃষ্টিকর্তা নেই, আর মুহাম্মদ নামের কোনো ব্যক্তি এ পৃথিবীতে আদৌ এসেছিল কিনা তা নিয়ে তার সন্দেহের কোনো ইয়াত্তা নেই। এজন্যই সে পাঞ্জাবি টুপি পরতে পছন্দ করে না। কিন্তু তার কথা শুনলেন না তার মা। গোসল করে তার অপছন্দের কাপড়গুলো পরতে হলো। আচ্ছা, এটা কি গুড ম্যানার্সের মধ্যে পড়ে? তার কাছে তার সাথে করা কাজটি মোটেই ভালো লাগেনি। পাঞ্জাবির হাতা অনেক লম্বা। সে আয়নায় তাকিয়ে দেখলো তাকে খেতে রাখা কাকতাড়ুয়ার মতো লাগছে। সে 2 হাত লম্বা এবং উঁচু করলো, এক পায়ে দাঁড়িয়ে থাকলো। সত্যিই তো কাকতাড়ুয়ার মতো লাগছে। রাগ ক্রমশ বেড়েই চলেছে, ইচ্ছে করছে পাঞ্জাবি ছিঁড়ে ফেলতে। তাহলে পথের ফকিরের মতো লাগবে। সে দাঁত শক্ত করে কটমট করছে, মনে হচ্ছে এক্ষুনি বোম ব্লাস্ট হয়ে যাবে। সে পাঞ্জাবির হাতা ফোল্ড করলো। মনকে শান্ত করার জন্য আয়নায় তাকিয়ে মনে মনে বলতে লাগলো, শিহাব, আর ইউ ওকে? হোয়াই আর ইউ সো রেস্টলেস? হেই ব্রো, ডোন্ট টেক ইউ ফর গ্র্যান্টেড। ইটস নাথিং। ইউ আর জাস্ট গেটিং অ্যাংরি অ্যান্ড আই ডোন্ট লাইক ইট। না, রাগ কমছে না। অস্ফুটে বলল, বাল, তোর পছন্দের কোনো দাম আছে নাকি রে? তুই তো বাজারে সদাই করা একটা বলদের চেয়েও কম নয়। পরক্ষণে বলে উঠল, হোয়াট ননসেন্স! আমি নিজেকে নিজেই বলদ বললাম? ও নো নো নো, জাস্ট কিডিং কিডিং, হাম্বা হাম্বা, হা হা হা। বিছানায় ধপ করে পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এখন মনটা মোটামুটি ভালো হয়েছে। এবার ফোন অন করলো। রাফিনকে বিষয়টি শেয়ার করা প্রয়োজন। ফেসবুকে ঢুকে দেখলো বেটা ভালোই আড্ডা মারছে সবার সাথে। ইনবক্সে নক করে বলল, কিরে, জন্মদিন বলে আজ বেশ ফুর্তি করছিস দেখছি। রাফিন হাহা ইমোজি দিয়ে রিপ্লাই দিল। তো কি করব? তোমার জ্বলে নাকি দাদা? না ভাই, তা চলবে কেন? রাফিন এবার স্যাড ইমোজি দিয়ে বলল, আচ্ছা বাদ দে দোস্ত, তুই এখন কোথায় রে? জন্মদিনটা পুরোপুরি সেলিব্রেট করতে পারলাম না, তার আগেই চলে গেলি। তোর উপস্থিতি খুব মিস করছি। শিহাবও স্যাড ইমোজি দিয়ে বলল, আর বলিস না ভাই, একটা প্যারায় ঢুকে গেছি। 10 বছরের একটা পিচ্চি মেয়েকে আমায় বিয়ে করতে হচ্ছে। শিহাবের এই টেক্সট দেখে রাফিনের বিশ্বাস হচ্ছে না। তার মনে হচ্ছে শিহাব মজা করছে। সে কতগুলো হাহা ইমোজি দিয়ে বলল, সিরিয়াসলি ব্রো? এখন কি করব আমি? কান্না পাচ্ছে খুব, ইচ্ছা করছে হাউমাউ করে কাঁদি, কিন্তু পুরুষ মানুষের কাঁদা কি আর মানায়? রাফিন নীল কালারের একটা প্লাস্টিকের ঝুড়ি ছবি দিয়ে বলল, ডোন্ট ওয়ারি বন্ধু, সব দুঃখ জমিয়ে রাখি ঝুড়িতে, সময় করে আমি শুনে নিব। নয়তো দুঃখগুলো আকাশে উড়িয়ে দে। আর সত্যি সত্যি যদি এরকম একটা মেয়েকে বিয়ে করতে হয়, তাহলে এত আপসেট হওয়ার কি আছে মামা? আমি হলে তো স্বাচ্ছন্দ্যে মেনে নিতাম। এই ভাই শুন না, তুই এখন আপাতত বিয়েটা করে নে প্লিজ। তোর তো ইয়েতে সমস্যা, কাজেই শহরে ফিরে এসে তোর বউটাকে না হয় আমায় বন্ধক দিস, না হয় ডিভোর্স দিয়ে দিস। ও সরি, বয়স কম কাবিন হবে না, কাজটা আরো সহজ হবে। কতদিন হলো এরকম মাল পাই না। হোক না ছোট, তাতে কি হয়েছে? কচি তো। হো হো।
শিহাব সেকুলার কিংবা নাস্তিক হলেও তার আত্মসম্মানবোধ খুবই প্রখর। অশ্লীলতাকে সে সবসময় ঘৃণা করেছে এবং করে। রাফিনের মতো এরকম বাজে মন মানসিকতা তার মধ্যে নেই বললেই চলে। কিন্তু এতদিন বন্ধু হিসেবে যার সাথে থেকেছিল, যাকে বিশ্বাস করেছিল, আজ সেই বন্ধুটির আসল রূপ বের হলো। তার বিশ্বাসই হচ্ছে না রাফিন এতটা খারাপ। কই, সে তো কখনোই তাকে এরকম কথা বলতে শুনেনি। তাহলে কি রাফিন আড়ালে? ও নো। তার কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। প্রাণপ্রিয় বন্ধুর কাছে একটা দুঃখের কথা শেয়ার করেছিল, একটু সান্ত্বনা দিবে কি তা নয়, উল্টো হাসি ঠাট্টা আর তার বাজে মন মানসিকতার পরিচয় দিল এবং তাকে দুর্বল বলে সম্বোধন করলো। রাবিশ কোথাকার। রাফিনকে শিহাবের ঘেন্না হচ্ছে। রাফিনের অমন বাজে রিপ্লাই পড়ে তার মাথায় রক্ত চেপে বসলো। সে পাহাড় সমান কষ্ট আর ঘৃণা নিয়ে রিপ্লাই দিল। ছি, তুই এতটা বাজে, তোর মন মানসিকতা এতটা নিচু হবে, আগে জানলে কখনোই তোর মতো একটা গুন্ডাকে আমার বন্ধু বানাতাম না। আই হেট ইউ রাফিন। আরে ভাই, এ তো হট হচ্ছিস কেন? তুই তো বললি পেরায় আছিস। আমি তোর বন্ধু হয়ে তোর দুঃখ কমিয়ে দেওয়ার জন্যই তো এই প্রস্তাব দিলাম। নিজের সমস্যা আছে তাই বিয়ে করতে দ্বিধাবোধ হচ্ছে, আবার কেউ সমস্যার কথা বললে ক্ষেপে যাস কেন ভাই? দেশটাকে কি তুই বাঘের মূল্য পেয়েছিস নাকি? সত্য কথা বলে এত তেলে বেগুনে জ্বলে উঠো কেন? শিহাবের চোখ লাল হয়ে উঠল। সে রাগিয়ে মুচি দিয়ে বলল, চুপ কর রাবিশ কোথাকার, আর কখনো আমার সাথে কথা বলতে আসবি না। আমি এক্ষুনি ফেসবুক অ্যাকাউন্ট সহ আমার জীবন থেকে তোকে ব্লক করলাম। ব্যাস, চট করেই শিহাব রাফিনকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্লক করে দিল। সমস্ত বিকেল শিহাব অস্থিরতায় কাটিয়েছে। অবশেষে মাগরিবের নামাজের পর মহল্লার কিছু মুরব্বি, কাজী সাহেব এবং মসজিদের হুজুরকে নিয়ে বিয়ের কার্য সম্পাদন করা হলো। রাত 10টা। লাল টুকটুকে সুন্দর একটা শাড়ি পরে আছে রুহানি। বিছানায় বসে ঘুমে ঢুলছে। গ্রামের মানুষজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রুহানি 9টার আগেই ঘুমাতো। এশার নামাজ পড়ে বাপ বেটি ডিনার করেই সকাল সকাল ঘুমিয়ে পড়তো। রাত জেগে ঘুমানোর অভ্যাস নেই, এজন্যই রুহানি ঘুমে ঢুলছে। আর শিহাব জানালার কাছে একটা চেয়ারে বসে আছে। সে একবার আর চোখে তাকিয়ে দেখলো বেচারি তার পিচ্চি বউটা ঘুমে ঢুলছে, অথচ লজ্জায় ঘুমোচ্ছে না। তার নিজেরও খুব অস্বস্তি হচ্ছে। সে মনে মনে বিড়বিড় করে বলল, না, তাকাবো না। সে ফোনের দিকে মনোযোগ দিল। কবে যে ঘুমিয়ে পড়েছে তার কোনো হদিশ পায়নি। ঘুম যখন ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলো মেঝেতে শুয়ে আছে। পাশে চেয়ার উল্টে পড়ে আছে। তার মানে ঘুমের তালে চেয়ার নিয়ে ধপ করে ফ্লোরে পড়েছিল। ও শিট। ফোনের কথা মনে হতে আঁতকে উঠলো। দেখলো বাম হাতে ফোনকে শক্ত করে ধরে আছে। বাহ, ফোনের প্রতি দেখছি বেশ ভালোবাসা আছে। শেষ রাত্রি শীত শীত অনুভূত হচ্ছে। আবার রাত জেগে ঘুমানোর তার মাথাটাও ব্যথায় টনটন করছে। বিছানায় তাকিয়ে দেখলো রুহানিও শীতে গুটি সুটি মেরে শুয়ে আছে। অনুভূতি এমন, ফ্যান অফ করলে গরম লাগবে, আবার ফ্যান চালু থাকলেও শীত। করণীয় কি? কাঁথা গায়ে দিয়ে ফ্যানের ভলিউম একটু কমিয়ে দিলে পাক্কা একটা ঘুম হয়ে যাবে। কিন্তু বেচারি যদি ঘুম ভাঙার পর তাকে দেখে লজ্জা পায়? না, যেই ভাবা সেই কাজ। সে বিছানার এক প্রান্ত থেকে কাঁথা তুলে রুহানের গায়ে জড়িয়ে দিল এবং সে এক সাইডে গুটি মেরে শুয়ে পড়ল। সকাল হওয়ার আগেই প্রতিভাত হওয়ার আগে ফজরের কিছুক্ষণ আগে রুহানের শক্তি ভাঙল। এটা তার প্রতিদিনকার অভ্যেস। রুহানি অতিরঞ্জিত এক জম্ভীর্ণ উল্লসিত করে। চক্ষুর পলক পিটপিট করে তাকালো। চারদিক পরখ করে শয্যা থেকে উঠে উপবেশন করলো। ওহ গড! শিহাবকে দেখে সে কিছুটা চমকে উঠল। কারণ একে তো সে শিহাবকে ভয় পায়, তার উপর শিহাব তাকে চমকে দিয়ে তার কাছাকাছি না ঘেঁষে একেবারে শয্যার শেষ প্রান্তে শুয়ে আছে। যদি একটু নড়চড় করে তো পালঙ্ক থেকে পড়ে যাবে। দ্বিতীয়ত বেচারা শীতে গুটিসুটি মেরে শুয়ে আছে, তাও কাঁথা গায়ে তুলছে না। আর আর সে তো গায়ে কাঁথা জড়ায়নি। নিশ্চয়ই শিহাব দিয়েছে, তা না হলে হয়তো ঘুমের ঘোরে কাঁথা গায়ে তুলেছে। ইটস নট ফ্যাক্ট। শিহাবকে সে যতটা ভারী, গম্ভীর কিংবা যতটা না চাপা স্বভাবের ভেবেছিল, আসলে সে তেমন না। যদিও বা কালকে শিহাব তার সাথে হাস্যোজ্জ্বল মুখে কথা বলেছিল, কিন্তু তারপরও এখন সে পুরোটা বুঝতে পারল না। সে ঘুমন্ত শিহাবের দিকে একটু ঝুঁকে দেখল। তার বরটা দেখতে ভারী চমৎকার। গায়ের রং চাপা, হাইট 5 ইঞ্চি 10 কিংবা 11 তো হবে। এই মুহূর্তে তার বরটাকে সে মনোযোগ দিয়ে দেখলো। ভীষণ পছন্দ হয়েছে। সে কিছুটা লজ্জা পেল। 2 হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হেসে লজ্জা নিবারণ করলো। কিন্তু শিহাবের একটা জিনিস রুহানির ভালো লাগেনি। সেটা হলো শিহাবের মুখ শেভ করা। মুখ শেভ করা ছেলেদের মহিলা মহিলা লাগে। তার মনে হয় মহিলাদের মুখ আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা তো তার মোটেই পছন্দ নয়। কিন্তু বর তো, সে ইতস্তত করতে করতে শেষমেশ পালঙ্ক থেকে নেমে পড়লো। তার প্রান্ত থেকে ছোট্ট দুখানা হাত দিয়ে কাঁথা টেনে এনে শিহাবের গায়ে জড়িয়ে দিল। এই মুহূর্তটা তার কাছে খুব ভালো লাগছে। যদি পারতো তাহলে সময়টাকে সে এখানেই স্থাপিত করে রাখতো। তার অভিলাষ হচ্ছে তার বরের মাথায় বিলি কেটে দিত। কিন্তু লজ্জা আর কিছুটা ভয় তার মধ্যে উপস্থিত থাকায় ইচ্ছাটা আর পূরণ হলো না। সে রুম থেকে বের হওয়ার জন্য উদ্যত হলো। মনে পড়লো শিহাব তো পালঙ্কের কিনারায় শুয়ে আছে, একটু কাত হলেই মেঝেতে পড়ে যাবে।
কিন্তু এখন কি করবে? বাচ্চা মানুষ, মাথায় কোনো আইডিয়া খেলছে না। সে অত চিন্তা ভাবনা না করে কিছুটা ভয়ে সংকুচিত হয়ে কাপা কাপা হাতে শিহাবের ডান হাতে একটা চিমটি কেটে এক পা পেছনে সরে গেল। গলাটা শুকিয়ে এলো। নেহাত শিহাব তাকে বকা দেবে না তো? এদিকে শিহাব চিমটি খেয়ে কপাল কুঁচকে হাত সরিয়ে নিল। চিমটির জায়গায় বাম হাত দিয়ে ঘর্ষণ করে বিছানার মধ্যখানে চলে এলো, আর ঘুমের ঘরে চিমটি খেয়ে মৃদু আর্তনাদ করে বলে উঠল, উফ শালা ডাকু, ডাকু কুত্তা। এই শালা মশাগুলির জন্য দেখছি ঘুমোতে পারছি না। এক লোহমা বিরাম নেই, চামড়া ফুটো করে নল ঢুকিয়ে চোচো করে খালি রক্ত খায়, তাও যেন পেট ভরে না। বিড়বিড় করে একসময় চুপ হয়ে গেল। সে মুখ টিপে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। সেই হাসি যেন ভুবন ভুলানো হাসি। রুহানি গালিগুলোর কোনো অর্থ বুঝলো না, কিন্তু অমন ভারী মিষ্টি গালিগালাজ শুনে সে খুব মজা পেল, ভীষণ আনন্দিত হলো। সে প্রয়োগ স্বরূপ চিমটি দিয়ে করেছে তার নিনজা টেকনিক। আর শিহাব কিনা ভাবলো তাকে মশায় কামড়েছে। হাসতে হাসতে একসময় রুহানির চোখ গিয়ে পড়লো শীতানে রাখা শিহাবের স্মার্টফোনের উপর। সে বিস্ময়ে কিছুটা পুলকিত হলো। সে দেখেছে তার প্রতিবেশী মাস্টার আপা ফারজানার যখন বিয়ে হয়েছিল, তখন বিয়ের দিন সবাই এ ধরনের ফোন দিয়ে বিয়ের অনেক ছবি তুলেছিল। কিন্তু এটা ভেবে কিঞ্চিত মন খারাপ হলো যে তার বরের এরকম ইয়া মোটা সুন্দর একটি ফোন থাকতো, বিয়ের একটা ছবিও উঠেনি। রুহানি শিহাবের উপর ভীষণ অভিমান করলো। পণ করলো শিহাবের সাথে এবং তার সামনে সে কম কথা বলবে, তাকে ভয় পাওয়ার কিংবা বোবার মতো আচরণ করবে। যতদিন না শিহাব তাকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে বউ সাজিয়ে ছবি না তুলবে, ততদিন সে তার এই অভিনয় চালিয়ে যাবে। সে ঠোঁট কামড়ে পিছন ফিরল। উফ, এ কেমন শাড়ি! একরাশ বিরক্তি নিয়ে বলল, ইচ্ছে করছে শাড়ি খুলে মেঝেতে ছুঁড়ে ফেলতে, ভীষণ অস্বস্তি হচ্ছে। সে আলনা থেকে তার একটা জামা নিল। জামার সাথে থাকা পায়জামা ও ওড়না নিয়ে চেঞ্জ রুমে ঢুকলো। যদিও বা সে আগে ফ্রক কিংবা হাফ প্যান্ট পরতো, কিন্তু এখন সে ওই কাপড়গুলো পরতে লজ্জা পাচ্ছে। দ্রুত জামা কাপড় চেঞ্জ করে বের হলো। এই বুঝি ফজর আজান হয়ে যাচ্ছে। মুখে কাদো কাদো ভাব এনে বিড়বিড় করে বলল, ইস, আজ তাহাজ্জুদের নামাজ বুঝি পড়া হবে না। আল্লাহ গো, সময়টাকে একটু স্থগিত করো প্লিজ। ওয়াশরুমে যাওয়ার জন্য টিপে টিপে পা ফেলে হেঁটে দরজার কাছে আসলো। কারণ তাদের ঘরে দুইটা মাত্র ওয়াশরুম, তাও দুইটা রুমের সাথে অ্যাডজাস্ট নয়। করিডোরের দু প্রান্তে দুইটা, একটা বাহিরের মানুষের জন্য আর একটা ঘরের মহিলাদের জন্য। রুহানি আস্তে আস্তে দরজার কপাট খুলে দ্রুত ওয়াশরুমে চলে গেল। তারপর অজু বানিয়ে আবার দ্রুত রুমে ঢুকে পড়লো। রুমে ঢুকতেই কানে ভেসে এলো ফজরের সেই মনোমুগ্ধকর আজানের ধ্বনি। সে এখন কি করবে? শিহাবকে ডাক দিবে? কিন্তু কিভাবে? সে দ্বিধাগ্রস্ত হয়ে তার নামাজের মশলাটা বিছিয়ে নামাজ পড়া শুরু করে দিল। 10 মিনিট পর পালঙ্কের কাছে এসে গলা খাখারি দিল। না, কোনো কাজ হচ্ছে না। রুহানি একরাশ বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলল, এত ঘুম! চুল ধরে টান দিব নাকি? বেটা উঠছে না কেন? প্রকাশ্যে আমতামতা করে বলল, এই যে ভাবা ভাইয়া, উঠুন, নামাজের সময় চলে যাচ্ছে। শিহাব নড়ে চড়ে উঠল। চোখ মেলে তাকিয়ে দেখলো রুহানি তাকে ডাকছে। বেশ অবাক হলো, কিন্তু তার চেয়েও ভীষণ রাগ হলো। এমনিতেই অর্ধেক রাত না ঘুমিয়ে কাটিয়েছে, মশার কামড় সহ্য করতে হয়েছে, তার ঘুমের 12টা বেজেছে, আর এখন সকাল হওয়ার আগে ডাকাডাকি শুরু করে দিল। ও শিট! শিহাব আর চোখে তাকিয়ে লাল চোখ করে বলল, এই পিচ্চি এত ডাকাডাকি কিসের? কখনো আমায় সকালবেলা ডাকাডাকি করবে না। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। রুহানি জড়সড় হয়ে বলল। মানে? শিহাব চোখ রাঙিয়ে বলল, আমার কথা কি বুঝতে পারছো? জি। শিহাব আবার কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। আসলে সে ভুলে গিয়েছে যে এটা তার বাসা নয়, এটা হলো তার শ্বশুর বাড়ি। আর রুহানি শিহাবের অমন আচরণে কষ্ট পেল। মন খারাপ করে চুপি চুপি ঘর থেকে বের হয়ে আদো আদো অন্ধকারে পুষ্করিণীর পাড়ে বকুলতলায় গিয়ে বসলো। তার সাথে কেউ কখনো এরকম আচরণ করেনি। কেই বা এমন আচরণ করবে? সে যে মামরা অভাবী বাপের একমাত্র এতিম মেয়ে। সবাই তার সাথে ভালো আচরণ করতো এবং করে। মানুষ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকায়। রাশি রাশি মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ দিয়ে মানুষ তার মাথায় হাত বুলিয়ে দেয়। রুহানি আনমনে জলের পানে তাকিয়ে আছে। সকালের হিমশীতল ঠান্ডা হয় সে তার গায়ে ঠেকছে। সে তার বিনুনি খুলে দিল। কেশগুলি তার তুলনায় বেশ লম্বা এবং নিকষ কালো ঘন কেশ। সেই সুন্দর কেশবহুল হাওয়ার জোরে মোলায়েম ঝংকারে হাওয়ায় উঠছে। তার দৃষ্টি এখনো পুকুরের জলের উপর স্থির। পুকুরের জল খুবই স্বচ্ছ। মাছের পাল ঝাঁক বেঁধে বেঁধে সমস্ত পুকুর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। মাছরাঙা ছোট্ট একটি গাছের ডালে উদ্যত হয়ে বসে আছে। হুট করে একসময় খপ করে একটা পুঁটি মাছ ধরে ফেলল। রুহানির আনমনা ভাব জলের ছলাৎ শব্দে কেটে গেল। আস্তে আস্তে পূর্বের আকাশে সোনালি আভা ফুটে উঠেছে, অর্থাৎ একটু একটু করে সূর্য উদয় হচ্ছে। সেই সোনালি আভার প্রতিচ্ছবি পুকুরের জলে পড়তেই হিল্লোলের হেলাফেলা দেখা দিল। পাখিদের ডাকের কলরব আর জলের মধ্যে হিল্লোলের খেলার ছলাৎ ছলাৎ শব্দে চারিদিক মুখরিত হয়ে উঠল। আহ, কি মনোরম পরিবেশ! এর মধ্যেই রাহনুমা কিছু বাসনকোসন নিয়ে পুকুর পাড়ে আবির্ভূত হলো।
রাহনুমা কিছুটা আকাশ কুসুম হয়ে বলল, রুহানি, এই সাত সকালে এখানে বসে কি করছিস? তোর ভয় করে না ভাই? ভয় কিসের? ভারী সাহসী মেয়ে দেখছি। তা ভাই, তোর মন খারাপ টারাপ হলো নাকি? এরকম কেন মনে হলো আপু? ভাই রে ভাই, তা তুই যে চাপা স্বভাবের না, আসলে তা বলার বাহুল্য রাখে না। দেখি সত্য কাহিনীটা কি বলতো শুনি, নাকি তোর বলার কোনো অভিলাষ নেই? রুহানির মন খারাপ আর রাহনুমা সেটা বুঝে ফেলেছে দেখে সে কিছুটা বিস্মিত হলো। পরে সংকুচিত হয়ে বলল, ওই ওই রাহনুমা বাসন মাজতে মাজতে স্মিত হেসে বলল, কি রে, ওই ওই করছিস কেন? সুন্দর করে বিষয়টি স্পষ্ট করে বল আপুকে। রুহানি ফ্যালফ্যাল চোখে তাকিয়ে বলল, আপু ওই বুইড়া বেটাকে নামাজ পড়ার জন্য ডেকেছিলাম, আমায় কতগুলো কথা শুনিয়ে দিল। রাহনুমা ফিক করে হেসে বলল, বুইড়াটা আবার কে রে? রুহানি তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আপু মজা করো না তো। রাহনুমার হাসি থামছে না। সে হাসতে হাসতে পুকুরের সিঁড়িতে বসে লুটুপুটি খাচ্ছে। তার হাসির মর্ম ভেদে কিছুটা হ্রাস করে বলল, বুঝতে পারছি তোর বরকে বুইড়া বলছিস। ভারী চমৎকার একখান নাম দিয়েছিস ভাই। রুহানিও এবার স্মিত হাসল। রাহনুমা স্বাভাবিক হয়ে বলল, ও কিছু মনে করিস না ভাই, আসলে তুই তো তার তুলনায় অনেক ছোট, তাই হয়তো মানিয়ে নিতে পারছে না। চিন্তা করিস না, বিষয়টি তুই স্বাভাবিকভাবেই নে, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু, আমি তোমায় বাসন মাজতে সাহায্য করি। এই না না, একদম হাত দিবি না। আমি যতক্ষণ এখানে আছি তোকে কিচ্ছুই করতে হবে না। তাছাড়া কালকেই তোর বিয়ে হলো, নতুন বধূ, কয়দিন পর ঘরকোনা হইবি, শাশুড়ির লগে মেলা কাজ করতে হইব। আজকে শ্বশুর বাড়ি চলে যাবি, একটু বিশ্রাম নে। জানি না ভাই, আর কখন কিভাবে তোর সাথে দেখা হবে। হয়তো দেখা হবে, নয়তো হবে না। তোকে খুব মিস করব বোন। মামার অবস্থা দেখলে বুক ফেটে কান্না আসে। কিছুই করার নেই, তোরা সবাই এ বাড়িতে তালা ঝুলিয়ে চলে যাবি এদিকে, আর আমি যাব আরেক দিকে। আজকেই আব্বু আমাকে নিতে আসবেন। চলে যাওয়ার আগে তোকে কিছু কথা বলতে চাই। শোন বোন, সবসময় নিজের খেয়াল রাখিস, শরীরের যত্ন নিস, স্বামীর মন সহ পরিবারের মানুষগুলোর মন জয় করার চেষ্টা করিস। শ্বশুরবাড়ি নামক স্থানটার সংসারটা হলো মেয়েদের জন্য একটি বাগান। বিয়ের পর সেই বাগানটি হয়ে যায় বধূর। সেই বাগানের গাছগুলোতে যথাযথভাবে পানি দিয়ে বাগান পরিচর্যা এবং দেখাশোনা করতে হয়। তারপর যেদিন বাগানের গাছগুলোতে ফুল ফুটবে, তখনই তোর কষ্ট সার্থক হবে। অর্থাৎ সংসারটা নিজের মনে করে পরিবারের সবার মন যদি জয় করে নিতে পারো, তবেই তুমি সুখী হবে। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। অতএব তোমাকে গুণী হতে হবে। শাশুড়ি কিংবা স্বামী কখনো যদি তোমায় তিক্ত কথা শোনায়, তখন তর্কে না জড়িয়ে মুখ বুঝে সহ্য করে নিও। শাশুড়িকে নিজের মায়ের স্থানে বসিয়ে বলিও, আম্মু, আমি এটা পারি না তো কি হয়েছে? তুমিই তো আমার আম্মু, কাজেই তুমি তোমার মেয়েকে এই কাজটা শিখিয়ে দাও প্লিজ। স্বামী যখন স্বাভাবিক হয় তখন মিষ্টি স্বরে প্রতিবাদ করো, দেখবি বেচারা তখন তার পূর্বের কাজে অনুতপ্ত হবে, অনুশোচনায় ভুগবে, নিজের ভুল বুঝতে পারবে। কাজেই সংসারের কিছু কিছু তিক্ত কথা শুনেও না শোনার ভান করে চলতে হয়। আর কালকে মামা যা বলেছিলেন সব মাথায় রাখিস, কেমন? আচ্ছা আপু। আচ্ছা, রাতে আমি তোর কিছু কাপড় চোপড় বেছে লাগেজে ভরেছিলাম। আমি যেই রুমে থাকি ওইখানে গিয়ে দেখ, মেঝেতে একটা ছোট্ট লাগেজ রয়েছে। দেখ তো তোর সব প্রয়োজনীয় জিনিস ভরা হয়েছে কিনা। যাচ্ছি। রুহানি ঘরে আসলে আলেয়া হকচকিয়ে গেলেন। তিনি রুহানির দুই কাঁধে হাত রেখে চোখ বড় বড় করে বিড়বিড় করে কোন একটা সূরা পড়লেন। রুহানির চোখে মুখে সারা শরীরে 3 বার ফু দিলেন। তারপর কয়েকবার থুতু নিক্ষেপ করে বললেন, মেয়ের তো বয়স কম নয়। এই রুহানি, এই সাত সকালে তুই কোথায় ছিলি রে? হায় মাবুদ, যদি ভূতে আছো পড়তো আমার সোনা মামুনিটা। বালিকা রুহানি যেন বোকা বনে গেল। তার বয়স কম কিংবা সে ছোট হতে পারে, কিন্তু তার বুদ্ধিমত্তা খুবই প্রখর। আলার এই সমস্ত কার্যাবলী দেখে নিতান্তই তার কাছে কৌতুক মনে হলো। তা বই কি হবে, জন্ম থেকে এখন অবধি এতদিন ধরে সে এখানে থাকছে, এখানকার হাওয়া বাতাসে বড় হয়েছে। হতে পারে গ্রামের চারিদিকে অট্টালিকা, কিন্তু তাদের ঘরের চারপাশে ঘন গাছপালা থাকায়
বাড়িটা সবসময় আদো আদো অন্ধকার দেখায়, কিন্তু কখনো ভূত কি তা শুনলেও নিজ চোখে দেখে নেয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাশাপাশি জিন জাতিকেও সৃষ্টি করেছেন, কিন্তু সে কখনো এসব দেখেনি, আর না কখনো তার মনে ভূতের ভয় জেগে বসেছিল। মূলত এই জন্যই সে মনে মনে হেসে উঠল, মুখে স্মিত হাসি ফুটিয়ে বলল, ফুপি তুমি এমন করছো কেন? আমি তো বকুলতলায় ছিলাম। আলের চক্ষু যেন এবার কুঠির থেকে বের হওয়ার উপক্রম। তিনি ফ্যালফ্যাল চোখে তাকিয়ে বললেন, এই মেয়ে বলে কি? এত অন্ধকারে বকুলতলায় যাওয়ার কি এমন প্রয়োজন হলো? বালিকা তার ডাগর ডাগর চক্ষু ধরে ছোট ছোট করে বলল, আমি তো মাঝে মধ্যে এখানে সকালে ঠান্ডা হাওয়া খেতে চাই। আলেয়া কিছু না বলে চুপ করে রইলেন। ঠোঁটাটিয়ে হঠাৎ চমকে উঠে বললেন, রুহানি, তুই আমার ফুপি বলছিস কেন? আজকের পর থেকে আর কখনো ফুপি বললে তোর সাথে আর কোনো কথা বলবো না, দেখে নিস। আমাকে মা বলে ডাকবি। আলিশার মতো তুইও আমার আদরের মেয়ে। আচ্ছা মা। আচ্ছা, শিহাব কি ঘুম থেকে উঠেছে? না। ফজরের নামাজ পড়েছে? বালিকা আবারও অস্ফুটে বলল। না। আলেয়া একরাশ বিরক্তি নিয়ে বললেন, হায় পোড়া কপাইল্লা, না, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না। এই বলে তিনি রুহানির রুমে গেলেন। শিহাবকে ঘুমোতে দেখে তিনি কটমট করে বললেন, এই শিহাব, এত ঘুম কিসের? এই, ফজরের নামাজ পড়লি না কেন? হাদা রামা, তাড়াতাড়ি ওঠ বলছি, নয়তো পানি ঢেলে দিব। শিহাব আলের ডাকে ঘুম থেকে লাফিয়ে উঠে শয্যার উপবেশন করলো। চক্ষুতে হাত দিয়ে কসলাতে কসলাতে বলল, মা মা এরকম করছো কেন? শান্তি মতো একটু ঘুমাতে দাও না গো প্লিজ, আমার শো না মা। শিহাবের চোখে মুখে এখনো ঘুম লেগে আছে। আলের চোখে শিহাবকে এখন সেই ছোট্ট শিহাব মনে হচ্ছে। চেহারা একটা মায়া মায়া ভাব রয়েছে। ছেলের অমন ভারী মিষ্টি চেহারার দিকে তাকিয়ে তার সব রাগ যেন উপছে গেল, কিন্তু তাও তিনি জোরপূর্বক মুখে রাগী ভাব সেটে বললেন, রাগ তোর শোনা মা, ফজরের নামাজ পড়িসনি? আবার এত ন্যাকামো কিসের? শিহাব ঠোঁট উল্টিয়ে শয্যা ত্যাগ করলো। ও, এতক্ষণ মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছিল। শিহাব চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা মা, এটা কার বাসা? আলের চক্ষু চড়ক গাছ। তিনি আকাশ কুসুম হয়ে মার্বেলের মতো চোখকে বড় বড় করে বললেন, হ্যাঁ, কি বলিস? পাগল হয়েছিস? এইটা যে তোর শ্বশুরালয়। শিহাব স্বাভাবিক হয়ে বলল, ও আচ্ছা। তারপর সবাই ফ্রেশ হলে রাহনুমা নাস্তা তৈরি করে দিল। নাস্তার পর্ব শেষ হলে গন্তব্যে যাওয়ার জন্য সবাই তৈরি হলো। এরপর প্রাতঃকালের মধ্যেই বাড়ি ছেড়ে যার যার গন্তব্যস্থলে রওনা দিল। বাড়ি থেকে বের হওয়ার সময় রুহানি বারংবার আঁতকে উঠছিল। মনে হচ্ছিল তার সাথে তার বাড়িটাও বুঝি কেঁদে উঠছে। বাড়িতে আর কবে ফেরা হবে সেটা তার জানা নেই। এবারের প্রতিটা আঙ্গিনায় ছোট থেকে এত বড় হওয়া অবধি তার অসংখ্য অগণিত স্মৃতি লুকিয়ে আছে। কিভাবে সেই স্মৃতিগুলো ভুলবে সে? বিশেষ করে তার মন খারাপের সঙ্গী ছিল এই বাড়ির পুকুর পাড়ের বকুলতলা। সেখানে বসলে হাওয়ার সঙ্গে তার সব দুঃখগুলো যেন হাওয়ায় উড়ে যেত। ওখানে বসে হাওয়া খাওয়ার মজাই ছিল আলাদা। আর তার সখীরা, ও, তাদের সাথে আর কবে দেখা হবে? ভীষণ কষ্ট হচ্ছে তার। বারংবার স্মৃতিগুলো খুব করে পীড়া দিচ্ছে। সে সবার আড়ালে চোখে কোণে জমে থাকা নোনা জলের বিন্দুকণা চট করে মুছে ফেলে। তার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখলো বাবার চেহারাটাও মলিন হয়ে আছে। সারাটা রাস্তায় সে অস্থিরতায় কাটিয়েছে। অন্তে সায়ন কাল হওয়ার আগেই মধ্যাহ্নে বালিকা তার শ্বশুরবাড়ি এসে উপনীত হলো। শাশুড়ি সবাইকে দরজার সামনে দাঁড় করিয়ে তিনি আগে চাবি দিয়ে দরজা খুলেন। তারপর তার বালিকা বধূকে বরণ করে নেন। মজিদ মিয়াকে শাহেদ আলী গেস্ট রুমে নিয়ে গেলেন, আর আলেয়া রুহানিকে নিয়ে শিহাবের রুমে গেলেন। শিহাব তার মাকে তার রুমে ঢুকতে দেখে বলল, মা, তোমার কথাই বিয়ে করেছি শুধুমাত্র তোমাকে খুশি রাখার জন্য, কিন্তু এখন তুমি কেনই পিচ্চিকে নিয়ে আমার রুমে আসছো? দয়া করে আমায় একটু একা থাকতে দাও মা। আলেয়া ক্ষুব্ধ হয়ে বললেন, চুপ কর বেয়াদব, তোর বউ তোর ঘরে থাকবে না তো কোথায় থাকবে? একটা এতিম মেয়ের সাথে এরকম আচরণ করছিস? হায় খোদা, এ আমি কাকে পেটে ধরে কোলে পিঠে করে মানুষ করেছি? ছি, এই বুঝি তোর মনুষ্যত্ব? এই বলে তিনি রুহানিকে নিয়ে শিহাবের রুম থেকে প্রস্থান নিলেন। আর শিহাব, ও, সে অসহায়ের মতো তার মায়ের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকলো। তারপর দরজা ঠাস করে লাগিয়ে বিছানার উপর ধপাস করে পড়লো। একটু সময় বিছানায় গড়াগড়ি করে গোসল করলো। তোয়ালে দিয়ে গা মুছিয়ে 3/4 একটা প্যান্ট পরলো। চুলের পানি মুছিয়ে ভেজা তোয়াল ছুঁড়ে মারলো বিছানায়। তারপর হাফ হাতার একটা সবুজ গেঞ্জি পরে রুম থেকে বের হলো। ঠোঁট কামড়ে মনে মনে বিড়বিড় করে বলল, বেশ পানি পিপাসা পেয়েছে, একটু পানি পান করা যাক। ডাইনিং রুমে এসে দেখলো হোটেল থেকে কিনে আনা খাবার। সবাই মিলে খাচ্ছে। শাহেদ ছেলের দিকে তাকিয়ে বললেন, কিরে, গোসল করছিলি নাকি? আলিশা অনেকবার ডেকে আসলো, আয় তাড়াতাড়ি খেতে বস। মজিদ ওই স্মিত হেসে বললেন, হ্যাঁ ভাগিনা, তাড়াতাড়ি আসো। শিহাব গম্ভীর হয়ে বলল, আপনারা খান, আমি এখন খাবো না, বাইরে যাচ্ছি। আলেয়া কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগে শিহাব রুম থেকে বের হয়ে চলে গেছে। ছেলেটার অমন অদ্ভুত আচরণ দেখে আলেয়ার ভালো লাগলো না।
তিনি পাতে অল্প খাবার নেওয়া সত্ত্বেও এই অল্প খাবারই দ্রুত খেয়ে পাতে পানি ঢেলে উঠে পড়লেন। তার খেতে ইচ্ছা করছিল না, কিন্তু পাতের খাবার নষ্ট হবে, অপচয় হবে বলে তিনি জোরপূর্বক খেলেন। ছেলের আচরণে সত্যি তিনি মর্মাহত হলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। বিয়েটা দিয়ে ছেলের অমঙ্গল ডেকে আনলেন না তো? আর এদিকে শিহাব বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে হাঁটতে লাগলো। এখন তার খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। খিদে থাকা সত্ত্বেও তার খেতে ইচ্ছা করছে না। সে হাঁটছে তো হাঁটছেই। এ হলো গন্তব্যহীন হাঁটা। হঠাৎ তার মনে পড়লো সামনেই তো পার্ক। একদিন কোথাও যেতে না যেতে তার প্রিয় স্থানের কথা যেন ভুলে গিয়েছিল। হ্যাঁ, সামনের পার্কের কাছাকাছি একটা নিরিবিলি স্থান রয়েছে। সেই স্থানটি তার প্রিয় একটি জায়গা। দ্রুত পায়ে হেঁটে ওখানে গেল। প্রকাণ্ড একটি রেন্ট্রি গাছের তলায় পথিকদের বসার জন্য বেশ কয়েকটা বেঞ্চ রয়েছে। বেঞ্চগুলোতে একজন মানুষ শুয়ে থাকার জন্য মোটামুটি জায়গা রয়েছে। শহরের অট্টালিকার অলিগলির মধ্যে এই জায়গাটাই নিরিবিলি, গাছপালা দিয়ে ভরপুর, মাটি সবুজ ঘাসে ঘেরা এবং ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছু মানুষের জায়গাটি ভীষণ প্রিয়। যদিও এখানকার জায়গা সবসময় একটু অন্ধকার, তাও শিহাবের ভীষণ ভালো লাগে। সে বেঞ্চের উপর বসতে না বসতেই কিবরিয়াকে দেখতে পেল। ছেলেটার বয়স 11 হবে, পরনে ময়লা জামা কাপড়। এই ছেলেটার সাথে শিহাবের অনেক ভাব। ছেলেটি শিহাবের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসলো। তারপর শিহাবের কাছে এসে বলল, ভালো আছেন ভাইজান? এতদিন কোনায় ছিলেন? শিহাব দীর্ঘশ্বাস ছেড়ে স্মিত হেসে বলল, শ্বশুর বাড়িতে ছিলাম রে ভাই। বিয়া কবে করলেন? সে অনেক ইতিহাস। এদিকে আয় আয়, আমার চুলগুলো একটু টেনে দে তো। বলে বেঞ্চে হেলান দিয়ে চোখ বুজে বসে থাকলো। কিবরিয়া একটা একটা করে চুল টানছে, বিলি কেটে দিচ্ছে। শিহাব কিছুক্ষণ নীরব থেকে বলল, কিবরিয়া, ভাইজান বলেন। কিছু খেয়েছিস? না। খিদে পাইনি? খিদা লাগলেই বা কি করুম, টাকা থাকলে তো খামু। শিহাব চোখ খুলে কিবরিয়াকে তার পাশাপাশি বেঞ্চে এসে বসতে বলল। তারপর বলল, আচ্ছা, তোর মা কোথায়? কিবরিয়া একরাশ ঘৃণা নিয়ে বলল, মা? আমার মায়েরে মা কইয়া ডাকতেও আমার ঘৃণা হয়। এই বেডি যত পারুক বিয়া করুক। এই বেডি বিয়ার জন্যই পাগল। কত করে কইছি মা তুমি থাও আমার কাছে, আমি ছোট, আমার পা আতুর, তাও কাজ কইরা তোমারে খাওয়ামো। শুনলই না মোর কথা, আরেকটা বিয়া করছে। এখন ওই বেড়ায় খালি পিড়ায়। শিহাব আগ্রহ ভরে জিজ্ঞেস করলো, পিটাই কেন? জানি না, নানাই কইছেন ওই বেড়া নাকি আরেকটা বিয়া করছে। এখন মায়েরে আমাগো এইখানে চল্লা আইতে কয়, মায়েরে ডিভোর্স দিতে কয়। মায়াতে মানা করলে হাতে খালি পিড়ায়। শিহাব যেন বাকরুদ্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ স্তব্ধ রইল। সত্যি, জগৎ সংসারের প্রত্যেকটা মানুষ বড়ই অদ্ভুত। তারা যতটা না অদ্ভুত, তাদের করা কাজগুলো ভারী অদ্ভুত। কিবরিয়ার মার প্রতি শিহাবের রাগও হয়, আবার কষ্টও লাগে। হায় বেচারি, কতই না মার খাচ্ছে, আর এরা নানা নাতি কতই না অসহায়। এরকম মানুষদের দিকে তাকালে তার মনে হয় না, আমরা ভীষণ ভালো আছি। শিহাব ভাবনার জগৎ থেকে বাইরে এসে বলল, আচ্ছা যাকগে, তোর নানা কোথায়? দেখছি না যে। নানা আইসকা গ্রামে গেছেন, আইতে রাইত হইব। আচ্ছা বাদ দে, চল রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি। শিহাব কিবরিয়াকে নিয়ে রেস্টুরেন্টে গেল। সে 1 কাপ কোল্ড কফি এবং 1 প্লেট পাস্তা খেলো, আর কিবরিয়াকে 1 প্লেট বিরিয়ানি আর মুরগির রান এনে দিল। যেদিন কিবরিয়ার সাথে তার দেখা হয়, এরকম প্রায় মাঝে মধ্যেই তারা রেস্টুরেন্টে খেতে আসে। খাওয়া শেষ হলে বিল মিটিয়ে কিবরিয়ার হাতে 100 টাকা দিল। নানা এবং নাতি যেন রাতে কিছু কিনে খেয়ে নেয়। তারপর পকেটে হাত দিয়ে দেখলো আর মাত্র 20 টাকা আছে। দীর্ঘশ্বাস ছেড়ে বাসায় যাওয়ার জন্য পা বাড়ালো। রাস্তার মোড়ে আসতেই হঠাৎ পেছন থেকে শিহাবের নাম ধরে কেউ ডেকে উঠল। শিহাব পেছনে ফিরে দেখলো একটা যুবক ছেলে তার দিকে তাকিয়ে মুচকে হাসছে আর দ্রুত পায়ে হেঁটে আসছে। বয়স তার মতোই হবে, মুখে চাপদাড়ি, পরনে পাঞ্জাবি পায়জামা, মাথায় টুপি। ছেলেটা দেখতে ভীষণ সুন্দর। দেখে কিছুটা তার বাল্যকালের বন্ধু ইব্রাহিমের মতো লাগছে, তাও সে নিশ্চিত হতে পারছে না। ছেলেটা শিহাবের কাছে এসে একগাল হেসে বলল, আসসালামু আলাইকুম। আর ইউ শিহাব? শিহাব তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? ইব্রাহিম বেশ অবাক হলো। সে আকাশ কুসুম বিস্ময় আর ঠোঁটে হাসি রেখা ফুটিয়ে বলল, আরে ভাই, এত তাড়াতাড়ি ভুলে গেলি? আমি ইব্রাহিম, তোর বাল্যকালের বন্ধু। শিহাব যেন বাকশূন্য হয়ে পড়ল। সে বিস্মিত হয়ে ইব্রাহিমকে জড়িয়ে ধরে বলল, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। কেমন আছিস? হুট করে কোথায় নিখোঁজ হয়ে চলে গিয়েছিলি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আর বলিস না, সে অনেক লম্বা কথা। কখনো ভাবিনি আমি আবার আমার প্রাণপ্রিয় শহরে ফিরে আসব। তার দিনকাল কেমন যাচ্ছে? তোকে ফিরে পেয়ে কী যে ভালো লাগছে। হ্যাঁ, ভালোই। আসলেই আমারও অনেক ভালো লাগছে। ইব্রাহিমকে পাজামা পাঞ্জাবি টুপি পরায় আর দাড়ি রাখায় সব মিলে ভারী সুন্দর লাগছে। চেহারা একটা মায়াবী ভাব আর নূরের ঝিলিক রয়েছে, কিন্তু তাও সে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আচ্ছা,
তোর এই অবস্থা কেন? মুখে জঙ্গলিদের মতো এত দাড়ি রেখেছিস, আমি তো প্রথমে চিনতেই পারিনি। শিহাবের মুখে অমন কথা শুনে ইব্রাহিম বাকরুদ্ধ হলো। সে বুঝতে পারলো তার বন্ধু নিখোঁজ কালো অন্ধকারে পড়ে আছে। পরক্ষণে শিহাবকে বুঝতে না দিয়ে ম্লান হেসে বলল, অমন করে বলতে নেই, এটা যে আমার রাসূলের সুন্নাত। ও আচ্ছা, সরি। আন্টি আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আমাদের বাসায় একদিন আসিস, মা বাবা এখানেই থাকবেন। আমি আবার আগের জায়গায় চাকরির জন্য চলে যাব। যাই হোক, আমার খালা এবং মামা কেমন আছেন? সে কি, আমি তো ভেবেছি একেবারেই চলে এসেছিস। হ্যাঁ, মা বাবা দুজনই ভালো আছেন। আর এখানে কি চাকরি নেই নাকি? সিলেটে এসেছি ঠিকই, চাকরি না করলে খাবো কি? এখানে তো অবশ্যই চাকরি আছে, কিন্তু আমার ওই চাকরিটাই অনেক ভালো। আজকাল হালাল উপায় উপার্জন করার মতো কাজকর্ম খুব কমই আছে, তাই 1 মাস অথবা 2 মাস পর পর এখানে আসব। তাছাড়া ঢাকায় আমার স্ত্রী আর মেয়েকেও রেখে এসেছি। পরের বার আসলে ওদের এখানে নিয়ে আসব, আর আমাকে কালকেই চলে যেতে হবে। শিহাব অবাক হয়ে বলল, কি তুই বিয়ে করেছিস, আবার মেয়ের পিতাও হয়ে গিয়েছিস? ব্রো, আই কান্ট বিলিভ দিস। ইব্রাহিম মুচকি হেসে বলল, অবাক হওয়ার কি আছে? কেন, তুই বিয়ে করিসনি? শিহাবের মনটা খারাপ হয়ে গেল। তাকে কি বলবে বুঝতে পারছে না। লজ্জায় মুখটা ছোট হয়ে এলো। সে তো কোনো যুবতী মেয়েকে বিয়ে করেনি, বিয়ে করেছে বাচ্চা মনের ছোট্ট একটি বালিকাকে। সো কিভাবে গর্ব করে বলবে আমিও বিয়ে করেছি? আমিও বিয়ে করেছি সুন্দরী, সুশীলা, সুশ্রী এক রমণীকে। যেখানে এসব নিয়ে গর্বে তার বুকটা ফুলে ওঠার কথা, সেখানে তার মুখটা লজ্জায় ছোট হয়ে যায়। ইব্রাহিমকে বলার পর যদি রাফিনের মতো সেও একই আচরণ করে কিংবা ঠাট্টা করে, সে কখনো মিথ্যা কথা বলে না, আর এখনো বলতে আগ্রহী নয়। তাই অপ্রস্তুত হয়ে ম্লান হেসে বলল, ছাড় না ভাই, ওসব নিয়ে এখন কিছু বলতে চাইছি না। যাই হোক, আবার আসলে আমাদের বাসায় আসিস। আর এখন যদি পারিস তো এখনই আমার সাথে চল। মা অনেক দিন তোর সম্বন্ধে জিজ্ঞেস করেছেন। ইস, আমার সময় খুব কম। খালাকে বলিস পরের বার তার বৌমা আর নাতনিকে নিয়ে আসবো। আচ্ছা তাহলে তুই ভালো থাক, আমাকে এক জায়গায় যেতে হবে। আসি রে, আল্লাহ হাফেজ। ওকে বাই। অতঃপর দুই বন্ধুর মধ্যে কথোপকথন এখানেই সমাপ্ত হলো। শিহাব দীর্ঘশ্বাস ছেড়ে একটা দোকানে গিয়ে ঢুকলো। 20 টাকা দিয়ে আলিশার জন্য কিছু চকলেট কিনে নিল। যদিও বা এখান থেকে রিক্সা চড়ে তার বাসায় যেতে হলে 10 টাকা ভাড়া লাগবে, তাও সে 20 টাকারই চকলেট নিল এবং হাঁটা শুরু করলো। মধ্যবিত্তদের একটা স্বভাব রয়েছে, আর সেটা হলো অর্থ কিংবা কোনো কিছু দিয়ে তাদের মন কিছু করতে চাইলেই তারা সেটা পূরণ করতে পারে না। হেতু ওই টাকাগুলো দিয়ে যদি পরিবারের কোনো মানুষের চাহিদা মেটানো যায় বা পরে যদি টাকার প্রয়োজন হয়, তাহলে কোথায় পাবে? খুব হিসাব করে চলতে হয়। তার উপর যদি ব্যক্তি বেকার হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। শিহাবেরও এক মন বলছে রিক্সা চড়ে বাসায় যাবে, আবার আরেক মন বলছে হেঁটে যেতে। শেষমেশ দ্বিতীয় মনেরই জয় হলো। সে কখনো বাসায় খালি হাতে ফিরে না, আলিশার জন্য কিছু না কিছু নিয়েই যাবে। আজ না হয় 10 টাকা বাড়িয়ে নিল, সমস্যা কি? বাসায় 10 মিনিটের মধ্যে সে পৌঁছেও গেল। আসরের নামাজের সময় হয়ে গেছে। তার বাবা মসজিদে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়লেন। এরই মধ্যে চারদিক মুখরিত করে মুয়াজ্জিনের কণ্ঠে সেই মর্মাতানো মধুস্বরের আজানের ধ্বনি তার কানে ভেসে এলো। আজানের এই চমৎকার সুরের ধ্বনি শুনেও তার মনটা গলল না। এতটুকু জানতে আক্ষেপ হলো না যে এই মধুসূর মুয়াজ্জিন কে, কে দান করলেন? আক্ষেপ হবেই বা কি করে? স্রষ্টা আছেন এই কথাটাকে সে কিছুতেই যেন বিশ্বাস করতে পারে না। এ সমস্ত দিক কিংবা তার এ ধরনের চিন্তা চেতনার কথা যদি মজিদ মিয়া জানেন, তাহলে কি হবে? তিনি তো নিজের অজান্তেই তার মেয়েকে একটা নাস্তিকের কাছে বিয়ে দিয়ে দিলেন। সে মসজিদেও গেল না, বরং সদর দরজা ভেদ করে সোজা সাপটা তার রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে দেখলো আলিশা ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে, আর রুহানি নামাজ পড়ার জন্য ভিতরে অজু করছে। দুজনের মধ্যে বেশ ভাব হয়েছে। দুপুরে লাঞ্চের পরই আলিশা তাদের বাসার সমস্ত রুম, ছাদ রুহানিকে ঘুরিয়ে দেখিয়েছে। শিহাব আলিশাকে ডেকে নিয়ে চকলেটগুলো দিয়ে বলল, আলিশা ভাইয়ার রুম থেকে বেরিয়ে যা, আমার খুব ঘুম পাচ্ছে। আর যদি থাকিস একদম কথা বলবি না। আলিশা খুশিতে গদগদ হয়ে বলল, আচ্ছা ভাইউ, পরক্ষণে কপাল কুঁচকে বলল, কিন্তু ভাবির জন্য মিঠাই আনলে না কেন? শিহাব কখনো এমন সময়ে ঘুমায় না, কিন্তু আজকে তার শরীরটা ভীষণ অবশ হয়ে আসছিল। সে ঘুমে ঢুলছে আর চোখ বুজিয়ে বলল, তোরা দুজনেই খেয়ে নিস। আলিশা মাথা নাড়িয়ে সায় দিল এবং রুম থেকে বেরিয়ে চলে গেল। আর রুহানি ওয়াশরুম থেকে বাইরে এসে দেখলো রুমের মধ্যে আলিশা নেই, দরজা আটকানো রয়েছে। ফ্লোরের মধ্যে জায়নামাজ বিছানো আছে। পালঙ্কে চোখ পড়তে দেখলো শিহাব শুয়ে আছে। শিহাব ঘরে থাকায় তার একটু একটু অস্বস্তি হচ্ছে, আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে বোধহয় নামাজ পড়া হবে না। বালিকার 1 মিনিট দেরি না করে নামাজে দাঁড়িয়ে পড়লো। আর এদিকে শিহাব 5 মিনিট চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো, তাও ঘুমোতে পারলো না। এই এক সমস্যা, দিনের বেলায় চোখে ঘুম, অথচ তখন বিছানায় শুয়ে পড়লে কিছুতেই ঘুম আসে না।
হুদাই বিছানায় পড়ে মাথা ভার করা, মাথা ঘোরানো আর শরীর আরো দ্বিগুণ অবশ করা বই আর কিছুই নয়। শিহাব একরাশ বিরক্তি নিয়ে চক্ষুদয় পিটপিট করে খুলল। অবচেতন শরীর নিয়ে বিছানাতেই পড়ে রইল। এক ধ্যানে বালিকার নামাজ পড়ার দৃশ্যটি দেখছিল। এর মধ্যে রুহানির নামাজ শেষ হতেই লজ্জায় সে জড়সড় হয়ে পড়ল। তার উপর শিহাব তার দিকে তাকিয়ে আছে। পৃথিবীর সব লজ্জা যেন তাকে ঘিরে ধরল। তার হার্ট ক্রমশ ওঠানামা করছে। সে জায়নামাজ ভাঁজ করে অপ্রস্তুত হয়ে পড়ল কোথায় রাখবে। শিহাব তাকিয়ে তাকিয়ে দেখছিল। সে অলসতা আর ঘুম জড়ানো কণ্ঠে বলল, ওটা আলনাতে রেখে দাও। রুহানি মনে মনে ভাবছে, জায়নামাজটা রাখার পর সে কি করবে? একটা ভৌ দৌড় দিয়ে কি রুম থেকে বেরিয়ে যাবে? জায়নামাজটা আলনায় রেখে পিছন ফিরতে না ফিরতেই শিহাবের ডাকে তার ভাবনা ছেদ ঘটল। শিহাব তাকে ডাকছে। রুহানি, এদিকে এসো। তার মুখে রুহানি নামটা এত মধুর শোনাচ্ছে কেন? আর শিহাব তাকে আদৌ মধুর সুরে ডাকেওনি। সে স্বাভাবিক কণ্ঠ থেকে জাস্ট ঘুমো ঘুমো কণ্ঠে ডাকছে। শিহাবের এক মন বলছে রুহানিকে স্ত্রী হিসেবে মেনে নিতে, আরেক মন বলছে না। এখন সে কোন মনের কথা শুনবে? সে এত কিছু ভাবতে পারে না। এখন তার রুহানিকে প্রয়োজন, ব্যাস, এর বেশি কিছু নয়। সরল মনের বালিকা রুহানিও তার স্বামী শিহাবের ডাকে সাড়া দিয়ে তার কাছে গেল। শিহাব তার দিকে তাকিয়ে বলল, আমার মাথায় হাত বুলিয়ে দাও, চুল টেনে দাও। রুহানি লজ্জায় জড়সড় হয়ে বিছানায় বসলো। তারপর কাপা কাপা হাতে শিহাবের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর শিহাব, সে তো ছোট্ট দুখানি নরম হাতের আলতো ছোঁয়া পেয়ে পরম আবেশে ঘুমের রাজ্যে তলিয়ে যেতে লাগলো। শিহাবের যখন ঘুম ভাঙলো তখন সময়টা ছিল প্রদোষকাল। ঘুমের ঘোরে রুহানির কোমর কখন যে তার এক হাত দিয়ে সাপের মতো পেঁচিয়ে রেখেছিল তা সে টেরও পায়নি। রুহানি লজ্জায় নিয়ে যাচ্ছে, আবার পায়েও ব্যথা করছে। শিহাব ঘুম থেকে উঠে লম্বা একটা হাই টেনে চারপাশ পরক করলো। মনে হচ্ছে সে কারো কোলে মাথা রেখে শুয়ে আছে। কার কোলে? দেখলো রুহানির কোলে মাথা রেখে সে শুয়ে আছে। সে যেন ভূত দেখার মতো চমকে উঠলো। এক ঝটকায় রুহানির কোল থেকে মাথা তুলে নিল। পরক্ষণেই মনে পড়লো সে নিজেই তো তাকে মাথায় হাত বুলিয়ে দেওয়ার কথা বলেছিল। তাই বলে এখন এভাবে বসে থাকবে? কিন্তু রুহানির ধৈর্য শক্তি দেখে অবাক না হয়ে পারল না। প্রায় 2 ঘন্টার মতো এতটুকু একটা মেয়ে তার মাথায় হাত বুলিয়েই দিয়েছে। নিশ্চয়ই তার পায়ে ব্যথা করছে। সে রাগী লুক নিয়ে রুহানিকে বলল, এই মেয়ে, তুমি এত বোকা কেন? যখন দেখেছো আমি ঘুমিয়ে পড়েছি তখন বিছানা ছেড়ে চলে গেলে না কেন? নিশ্চয়ই পায়ে ব্যথা করছে। রুহানি কিছু বলল না, চুপ করে বসে রইল আর টলমল চোখে শিহাবের দিকে তাকালো। এতে শিহাব কিছুটা ঘাবড়ে গেল। সে অপ্রস্তুত হয়ে বলল, রুহানি, কাঁদছো কেন? রুহানি এবার বিছানা ছেড়ে চলে গেল। শিহাব কিছুক্ষণ বনে রইল। এদিকে রুহানির মনটা ছটফট করছে তার বাবার সাথে কথা বলার জন্য। সে গেস্ট রুমে গিয়ে দেখলো তার বাবা বিছানায় শুয়ে আছেন। মজিদ মিয়ার ভেতরে অনেক অশান্তি হচ্ছে। রোগটা বুঝি ক্রমশ বাড়ছে। আজ রাতে তাকে হসপিটালে নেওয়া হবে। রুহানি তার বাবার গলা জড়িয়ে ধরে বলল, আব্বা, একা একা বসে কি করছো? কিছু না রে মা, আজকা রাত 10টার সময় আমি ডাক্তারের কাছে যাবো। লগে মনে হয় তোর শ্বশুরও যাইব। তুই একদম চিন্তা করিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা আব্বা। আচ্ছা শোন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, জাগিয়া উজু করে নে। রুহানি গেস্ট রুম থেকে বের হতে আলিশা এসে তার হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে গেল। তারপর একটা বক্স থেকে তার জমানো সবগুলো চকলেট বের করে 2 ভাগ করে রুহানিকে অর্ধেক দিয়ে দিল। রুহানি তো হাঁ হয়ে দেখছিল। তার এতগুলো চকলেট, এটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। রুহানি অবাক হয়ে আলিশাকে বলল, তুমি এতগুলো চকলেট আমাকে দিয়ে দিলে কেন? আলিশা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ইস, তুমি যে আমার ভাবি, আর আমি তো প্রতিদিনই খাই। ভাইবো আমায় অনেক চকলেট এনে দেয়, আমি সবগুলো খাই না, এই বক্সের মধ্যেই রেখে দিই। আর আজকে ভাইবো তোমার জন্য আমার জন্য চকলেট নিয়ে আসছিল। তুমি তো ভাইয়ের ঘরে ছিলে, তাই দেওয়া হয়নি, এখন দিলাম। রুহানি মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার এই চকলেটগুলো ওই বক্সে রেখে দাও। আমি তো তেমন চকলেট খাই না, তাই তোমার সাথে গল্প করতে আসলে তখন না হয় আমরা দুজন মিলে খাবো, কেমন? আচ্ছা। রুহানি চলে গেল তাদের রুমে। শিহাব রুমের মধ্যে নেই। সে যেন হাফ ছেড়ে বাঁচলো। আর এদিকে শিহাব ছাদে বসে আছে, সন্ধ্যার ম্লান আকাশের দিকে তাকিয়ে। রাফিনের কথা মনে হতেই তার শরীর কাঁপছে। এর মধ্যেই চারদিক কেমন যেন ঘুটঘুটে অন্ধকার হয়ে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। আকাশে বোধহয় অনেক মেঘ জমেছে। মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। ভাবতে না ভাবতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তার এখান থেকে যেতে ইচ্ছা করছে না। ফোনও রুমে রেখে এসেছে। সো নো টেনশন, নো প্রবলেম। বৃষ্টিতে তো ভিজাই যায়। ঝুম বৃষ্টিতে সে ভিজছে, তার মাথা নিচু করে রেখেছে। এতে তার শৈলপ্রান্তের উপরে থাকা চুলের পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে নাক বেয়ে গড়িয়ে পড়ছে। একদম কাক ভেজা হয়ে আছে। মাগরিবের আজান পড়লো কিনা তা শোনা গেল না বৃষ্টির শব্দের জন্য।
আলেয়া অজু করে নামাজ পড়লেন, দোয়া করলেন বৃষ্টি থামার জন্য। বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কত কি নষ্ট হচ্ছে। তখন আল্লাহর কাছে কেঁদে কুটে কত দোয়া করে মানুষ। আর যখন বৃষ্টি নামক রহমতের ফোঁটা পড়ে, প্রকৃতি তার সতেজতা ফিরে পায়, তখন বহু কারণে এই বৃষ্টিকে মানুষের কাছে কিছু কিছু সময় বিরক্তিকর মনে হয়। কি অদ্ভুত ব্যাপার। আলিয়াও এই মুহূর্তে বৃষ্টি হয় খুব বিরক্ত হলেন। দুশ্চিন্তা হচ্ছে মজিদ মিয়াকে নিয়ে। তিনি রোগের মাত্রা কম থাকতে চিকিৎসা করাতে চান। এমনিতেই আধার, তার উপর বৃষ্টি, হসপিটালে যেতে হলে অনেক ঝামেলা হয়ে যায়। তাই এত উৎকণ্ঠা হচ্ছেন তিনি। অবশেষে রাত্রি 9টার সময় বৃষ্টি থামল। সন্ধ্যা ভোজন শেষ করেই মজিদ মিয়াকে নিয়ে শাহেদ হসপিটালে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিলেন। রুহানের মনটা ভীষণ কুগাইছে। তার বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছে না। ঘুম যেন উধাও হয়ে চলে গেছে। একে তো এই প্রথম কোনো নতুন পরিবেশে থাকা, তার উপর বাবার অসুস্থতা, এতে করে কি ঘুম আসবে? আর তার স্বামী শিহাব, সে তো একটা আস্ত দাম্ভিক লোক। বিয়ের আগে কি সুন্দর একটা হাসি দিয়ে তাকে তার নাম জিজ্ঞেস করেছিল, আর এখন একটা বারো হাসি মুখে ভালোভাবে কথা বলে না। স্বামীরা বুঝি এরকম আচরণই করে? বালিকা এই দিকটা ভেবে কিছুতেই বোঝার ব্যাপারে কুলিয়ে উঠতে পারে না। তার মনে হচ্ছে তার স্বামী সিনেমার শুটিং এর জন্য গম্ভীর হওয়ার অভিনয় করছে। এক এক সময় এসব ভেবে তার ভীষণ কান্না পায়। রাত যখন আনুমানিক 11:30 হলো, তখন শিহাবের ফোনটা বেজে উঠল। রুহানি ফোন ধরবে কি ধরবে না অস্বস্তি হচ্ছে। তার বাবাকে নিয়ে শ্বশুরমশাই এখনো আসেননি। শিহাব বেঘরে ঘুমাচ্ছিল। রিংটোন শুনে ঘুমে ব্যাঘাত ঘটলো, তাও ফোন ধরলো না। আবার কল এলো, পাছে ঘুমে যদি আবার ব্যাঘাত ঘটে। তাই এবার ফোনটা কানে নিয়ে হ্যালো। বলতেই তার বাবার কণ্ঠ শুনতে পেল। ফোনের সাউন্ড মিডিয়াম ভলিউমে থাকলেও বালিকা তার শ্বশুরের কথা বলা আদো আদো শুনতে পেল। তার বুকটা ধড়াস করে কেঁপে উঠল। সাহেব তার ছেলেকে বলছেন, শিহাব, তোর মা মনে হয় ঘুমে, ফোনটাও বন্ধ, তাই তোর কাছে কল দিলাম। শোন বাবা, তোর শ্বশুরের অবস্থা খুব একটা ভালো নয়। কাটা পায়ে আবার একটু পছন্দ ধরেছে, হসপিটালে ভর্তি করতে হবে। ডাক্তার কিছু রিপোর্ট দিয়েছিল, একটু আগে সেগুলো হাতে পেয়ে ডাক্তারকে দেখালাম। তারপর ওইসব বলল। তুই রোহানি মাকে এসব বলিস না, মেয়েটাকে সামলে রাখিস। আর সকাল হলেই তোর মাকে খবর দিস। তোমরা সকালে হসপিটালে এসো, আমি বেইকে এখন ওখানে ভর্তি করে দিব। কালকে সকাল অথবা বিকেলে অপারেশন থিয়েটারে নেওয়া হবে। শিহাব এতক্ষণ ঘুমে ঢুলছিল। এসব শুনে তার চোখ থেকেও ঘুম ছুটে পালিয়ে গেল। সে যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। বিচলিত হয়ে বলল, বাবা এসব কি বলছো? শাহেদ ওপাশ থেকে বললেন, হ্যাঁ রে, এখন রাখছি, আমার টাকার লোড বুঝি শেষ হলো। বলতে না বলতে ফোন কেটে গেল। শিহাবের হাত থেকে ফোনটা বিছানায় ধপ করে পড়ে গেল। সে বা তার পরিবার যে এরকম একটা পরিস্থিতিতে পড়বে, এটা সে কখনো কল্পনাও করেনি। অপারেশন, অনেক টাকার প্রয়োজন। কি করে এতগুলো টাকা তার বাবা জোগাড় করবেন? এসব ভাবতে না ভাবতেই রুহানি ছলছল চোখে আদো আদো ড্রিমলাইটের আলোয় শিহাবের দিকে তাকিয়ে বলল, আমার আব্বার কি হয়েছে? শিহাব চমকে উঠল। সে ভেবেছে রুহানি বেঘুরে ঘুমাচ্ছে, কিন্তু না, এ দেখছি সবকিছু শুনে ফেলেছে। এখন কি জবাব দিবে? শিহাব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি, ওনারা আজকে হসপিটালে থাকবেন। বালিকা তার স্বামীর কথা বিশ্বাস করতে পারল না। সে অঝরে কেঁদে বলল, বলুন না আমার আব্বার কি হয়েছে? উফ, একে তো ওই বিষয়টি নিয়ে সে ডিপ্রেশনে আছে, তারপর আবার এই বালিকার কান্নাকাটি। রুহানের কান্না তার একদম সহ্য হচ্ছে না। রুহানের জন্য শিহাবের মনে এবার বুঝি একটু মায়া জন্মিল। সে রুহানিকে টেনে তার কোলে বসিয়ে চোখের জল মুছে দিয়ে বলল, কিছু হয়নি পাগলি, এবার শান্তি মতো ঘুমিয়ে পড়ো। রুহানিকে বুকে শক্ত করে ধরে রাখলো। বালিকা এবার স্বামীর উপর আস্থা রাখলো। নীরব হয়ে লজ্জায় স্বামীর বুকে মাথা রেখে নিশ্চিন্তে মনে ঘুমের রাজ্যে তলিয়ে পড়ল। পরদিন সকালে ওরা হন্যে হয়ে হসপিটালে গিয়েছিল। মজিদ রুগ্ন দেহাখানে নিয়ে হাসপাতালে বেডে শুয়ে হাঁসফাঁস করছিলেন। মেয়েকে দেখার জন্য তার হৃদয়টা বারংবার উন্মত্ত হয়ে উঠছিল। রুহানি তার বাবাকে দেখার জন্য হসপিটালে যাবে শুনেই সে আতঙ্কে ছিল। ওখানে পৌঁছানো মাত্রই বাবাকে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। আলেয়া পরিস্থিতি সামাল দেন। এর 1 ঘন্টা পরে নার্সরা এসে মজিদকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। অপারেশন করিয়েও শেষ রক্ষা হয়নি। হ্যাঁ, অপারেশনের পরও তিনি হাসপাতালে বেডে 9 থেকে 10 দিন কাটিয়ে কলেজের টুকরা মেয়েকে পৃথিবীর বুকে রেখে ওপারে পাড়ি জমান। রুহানি তার বাবার মৃত্যুতে একদম বরফের জমে গিয়েছে। এমনিতেই তো সে চুপচাপ স্বভাবের মতো, তার উপর বাবার অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এতটুকু একটা মেয়ে হয়ে কি করে অতটা শোক সইবে? ও কারোর সাথে কথা বলে না। সারাদিন 4 দেয়ালের মধ্যেখানে নীরব হয়ে বসে থাকে, সময় কাটায়। কখনো বাবার স্মৃতি মনে পড়লে হাউমা করে কেঁদে ওঠে। আলেয়া অনেক জোর করে খাইয়ে দেন। শিহাব তো বরাবরের মতোই ডিপ্রেশনে। হেতু রুহানির এহেন অবস্থা তাকে খুব পীড়া দিচ্ছে। দুঃখ হয় প্রচুর। আহা, মাও নেই, বাবাও নেই। আপন বলতে আছে স্বামী, অর্থাৎ সে নিজে। কি করবে সে? কি করলে রুহানিকে হাসি খুশি দেখা যাবে? আর যে সয় না।
গোটা পরিবারের মানুষ তথা এই বাসাটাই যেন মৃত্যুপরী হয়ে গেছে। এভাবেই 1 মাস চলে গেল। রুহানি কিছুটা স্বাভাবিক হলো, তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো। ভাগ্যচক্রে তখন ইব্রাহিম অফিস থেকে বেশ কয়েকদিনের ছুটি পায়। ছুটি পেয়ে তার স্ত্রী আর কন্যাকে নিয়ে সোজা সিলেট চলে আসে। বাসায় এসেই শিহাবকে কল করে তাদের বাসায় যাওয়ার জন্য। শিহাব মাগরিবের নামাজের পর তাদের বাসায় গেল। ইব্রাহিমের বউ ব্যতীত বাসার সবার সাথে দেখা করলো। চা পান করার ফাঁকে ফাঁকে ইব্রাহিম এবং তার বাবার সাথে অনেক খোঁজ গল্প করলো। শেষে ইব্রাহিমের বাবা ড্রয়িং রুম থেকে চলে গেলেন। দুই বন্ধু তাদের ব্যক্তিগত পারিবারিক গল্প নিয়ে মেতে উঠল। ইব্রাহিম বলল, হ্যাঁ রে, আগের বার যদিও তোকে অন্যমনস্ক মনে হয়েছিল, কিন্তু তাও তোর শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল। এবার দেখছি এই 1 মাসেই শুকিয়ে কাঠ হয়ে গেছিস। এরকম অবস্থা কি করে হলো? আর হ্যাঁ, ওই দিন বিয়ে শাদির কথা জিজ্ঞেস করলাম, কিছুই তো বললি না, বরং প্রসঙ্গ এড়িয়ে গেলি। আমার হাতেও তখন সময় কম ছিল, তাই আর সেভাবে জিজ্ঞেস করা হয়নি। এখন বল তো শুনি। শিহাব দীর্ঘশ্বাস ছেড়ে তার সাথে ঘটা সমস্ত ঘটনাগুলো খুলে বলল। ইব্রাহিম সব শুনে বেশ অবাক হলো, তার ভীষণ খারাপ লাগলো। শিহাব আবার বলতে শুরু করলো, রুহানি হলো নিষ্পাপ একটা মেয়ে, তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমি আমার মনকে কিছুতেই স্থির করতে পারি না বিধায় অনেক সময় না চাইতেও তাকে কষ্ট দিয়ে ফেলি। পরে তার সাথে করা মিসবিহেভের জন্য আমি লজ্জিত এবং অনুতপ্ত হই। আসলে কি জানিস, ওর প্রতি আমার কোনো ফিলিংসই নেই, কোনো ফিলিংস আসেও না। ও তো ছোট্ট একটা মেয়ে, বিয়ে শাদির মানেই বা কী বোঝে? আমি কি করে ওকে নিয়ে ঘর সংসার করব? না পড়াশোনায় না বাসায় মন টিকাতে পারছি। আমি একদম পাগল হয়ে যাচ্ছি রে। মাঝে মধ্যে ইচ্ছা করে সুইসাইড করি। আশ্চর্যের হেতু হলো তাও পারি না, শুধুমাত্র ওই রুহানির জন্যই। ইব্রাহিম কিছুক্ষণ স্তব্ধ রইল। আসলে সে কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যেই ঈশার আজান শুরু হলো। নামাজের সময় হয়ে গেছে। ইব্রাহিম আর কোনো কথা না বাড়িয়ে শিহাবকে সন্ধ্যাভোজন করার আমন্ত্রণ জানিয়ে বলল, বাকি কথা পরে হবে, চল মসজিদে গিয়ে নামাজ পড়ে আসি। হ্যাঁ চল। ওরা মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। সন্ধ্যাভোজনের পর দুই বন্ধু আবার ড্রয়িং রুমে এসে বসলো। শিহাবকে আজকের রাত্রি যাপন করার জন্য ইব্রাহিম অনুরোধ করলো। শিহাব তা প্রত্যাখ্যান করলো, পাছে রুহানি একা থাকতে ভয় পাবে। ইব্রাহিমের অনুরোধ প্রত্যাখ্যান করা সত্ত্বেও রুহানির প্রতি শিহাবের এতটুকু কেয়ার দেখে তার খুব ভালো লাগলো। সে এবার বলতে লাগলো, মাশাল্লাহ, এভাবে তার প্রতি কেয়ার এবং তার যত্ন নিস, দেখবি আস্তে আস্তে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ পাবে। আর একদম ভেঙে পড়িস না শিহাব, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর, মনকে প্রফুল্ল রাখার চেষ্টা কর। আর মনে রাখিস, তোর স্ত্রী ছোট নয়, তার বয়স 10, এখন নিশ্চয়ই 11 চলছে। জানিস না মেয়েরা বয়সের তুলনায় ম্যাচিওর হয় অনেক আগেই? তাহলে এত চিন্তা কিসের? তাছাড়া তোর বিয়েটা আমাদের শেষ জামানার প্রাণপ্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দ্বিতীয় স্ত্রী অর্থাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের সাথেও কিন্তু অনেকটা মিল আছে। আলহামদুলিল্লাহ, এটা তো দুর্ভাগ্য নয়, সৌভাগ্য রে পাগল। এছাড়াও রবি ঠাকুর বা বহু লেখকের বইয়ে লেখা আছে 9, 10, 13 বয়সে আগেকার মেয়েদের বিয়ে দেওয়া হতো। ওই মেয়েদের তুলনায় পাত্রের বয়স হতো 2 গুণ 3 গুণ। তুই কি এসব লেখা গল্প উপন্যাসে পড়িসনি? হ্যাঁ পড়েছি, কিন্তু তুই এত মজার মজার গল্প কোথা থেকে শিখেছিস? ইব্রাহিম আর চোখে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বলল, মজার মজার গল্প মানে? নবী মুহাম্মদ, আল্লাহ, এসব নিছক গল্প বই আর কিছুই নয়। এগুলো কোনো একযুগের মানুষ কল্পনা করেছে, শেষে বই লিখেছে, তারপর এখন এগুলোই মানা শুরু করেছে। জাস্ট বিরক্তিকর। ইব্রাহিমের মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ল। সে বিচলিত হয়ে বলল, নাউজুবিল্লাহ, তাহলে তুই মসজিদে গিয়ে নামাজ পড়লি কেন? আম্মুর বকাবকির জন্যই পড়তে হয়, নইলে আমার ঠেকা পড়ছে আজগুবি কথাগুলো বিড়বিড় করে পড়তে। ইব্রাহিম ক্ষিপ্ত কণ্ঠে বলল, ভাই তুই থাম, আর গুনাহর বোঝা বাড়াইস না প্লিজ। বলে টি টেবিলে রাখা জগ থেকে গ্লাসে 1 গ্লাস পানি ঢেলে তা পান করলো। তারপর বেশ কিছুক্ষণ সময় দুজনেই চুপচাপ বসে রইল। ইব্রাহিম মাথা ঠান্ডা করার চেষ্টা করছে, তারপর স্বাভাবিক হয়ে বলল, তোকে কিছু কথা বলতে চাই, শুনবি? শিহাব মৃদু হেসে বলল, অবশ্যই। ইব্রাহিম বলতে শুরু করলো, সদ্য তরুণ, ফিনফিনে সফেদ কাপড় ছাড়াও মোটা পশমি কাপড়ের কুর্তা জব্বাও গায়ে চড়াতেন তিনি। শুনেছি কাপড়ের ব্যবসা ছিল তার। নামটা পরে জানতে পারবি, তবে এটুকু বলে রাখি, তাকে ষড়যন্ত্র হিংসার শিকার হয়ে অন্ধকার জেলের প্রকোষ্ঠে চরম নির্যাতন সয়ে শহীদ হতে হয়েছিল। অভিযোগ উঠেছিল তিনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করছেন না, অথচ আমরা তো যে কোনো দায়িত্ব পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি। গুম ও হত্যার ঘটনা ঘটায়, সুর উঠছে চারিদিকে, আল্লাহর অস্তিত্ব নেই,
নেই স্রষ্টার অস্তিত্ব। পৃথিবী নাকি এমনিতেই সৃষ্টি, প্রাকৃতিক বিবর্তনের সৃষ্টি। তবে স্রষ্টা বলে কি কেউ নেই? কে দিবে এর উত্তর? গ্রিক দার্শনিক মতবাদ তখন ছেয়ে গেছে পুরো শহরে, নগরে, পৃথিবীর পথে পথে একদল গবেষক, বিজ্ঞানী শ্রেণী ওরা দাবি করছে। স্রষ্টা বলে কেউ নেই, কেউ প্রমাণ করতে পারবে না স্রষ্টার অস্তিত্ব। সাধারণ লোকজন পড়েছে বিপাকে। তবে আমরা কার ইবাদত করছি এতদিন? এর একটা ফয়সালা হওয়া দরকার। স্রষ্টার অস্তিত্বের পক্ষে বিপক্ষে দুটো দল। দুদলই যুক্তি প্রমাণের আলোকে উপস্থাপন করবে যার যার মতবাদ। খোদা আছে কি নেই, স্রষ্টার অনস্তিত্বের পক্ষে চ্যালেঞ্জ মোকাবেলাকারী লোকদের অভাব নেই। ওরা সবাই বিলেত ফেরত, উচ্চ পদস্থ, নানা রকম ডিগ্রিধারী। আর আল্লাহর অস্তিত্বের পক্ষপাতীদের তেমন কেউ নেই, যার উপর ভরসা করতে পারে সবাই। সহজ সরল সাধারণ মানুষ। শুধু একজন আছে, সেই তরুণ কাপড় ব্যবসায়ী, নাম তার নুমান। সেই রাজি হলো নাস্তিকদের বিরুদ্ধে লড়তে, স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে। জনসাধারণের একটাই ভরসা, নুমান। আয়োজন করা হলো বিশাল সমাবেশের। নির্ধারিত হলো দিনক্ষণ। লাখো জনতার ভিড় সেই সমাবেশে। স্রষ্টার অস্তিত্ব অনস্তিত্বের লড়াই। উৎসুক সবাই, যে আছে কি হয়। নাস্তিকদের দলের হয়ে ডায়াসে এসেছে 40 ঊর্ধ্ব এক ব্যক্তি, সাথে নাম জানা অজানা শত শত বই, গ্রিক সহ বিভিন্ন ভাষার। এই বয়সেই তার চুলগুলো পেকে একেবারে পাটের মতো সাদা হয়ে আছে। অতিশয় গবেষণা বলে কথা। কিন্তু অপরপক্ষের বক্তব্য দানকারী সেই তরুণ আসেনি এখনো। তার অপেক্ষা করতে করতেই সময় পেরিয়ে গেল ঘন্টা দেড়েক। তবুও সে আসেনি। গুঞ্জন উঠেছে চারিদিকে, তবে কি সে তরুণ হেরে যাবার ভয়েই আসেনি? সত্যি কি স্রষ্টার কোনো অস্তিত্ব নেই? লোকজনের মাঝে বলা বলি হতে লাগলো বিষয়টি। আর নাস্তিক হাসতে লাগলো মুচকি হাসি। বুঝতেই পারছেন কেন আসেনি তরুণ ছেলেটি? আসলে সে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবে না বলে আসেনি। কিন্তু সহসা কোত্থেকে যেন এসে ডায়াসে উদয় হলো ছেলেটি। একরকম হাঁপাচ্ছে সে, কিছুটা ভনিতা করে। আসলে সমস্যায় পড়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। নাস্তিক লোকটি ভ্রুকুটি করে বলল। তবে কি তুমি প্রমাণ করতে এসেছো স্রষ্টার অস্তিত্ব? তরুণ অভয় দিয়ে বলল, রাখুন ওসব, আগে শুনুন কেন আমার আসতে দেরি হলো। আমি ঠিক সময়েই ঘর থেকে বেরিয়েছি এখানে সময় মতো উপস্থিত হওয়ার জন্য, কিন্তু পথে নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকা নেই। তাই বাধ্য হয়ে অপেক্ষা করছি নৌকার জন্য। কিন্তু ঘন্টা পেরিয়ে গেল, কোনো নৌকার দেখা নেই। হঠাৎ দেখি ঘাটের বৃহতাকার গাছটা অলৌকিকভাবে তক্তা হয়ে গেল, আর তা ধীরে ধীরে রূপান্তরিত হলো একটি নৌকায়। অতঃপর আমি তাতে উঠলাম, আর মাঝিহীন নৌকায় স্বয়ংক্রিয়ভাবে চলে আসলাম এখানে। ইব্রাহিম এতটুকু বলতে না বলতে সে হো হো করে হেসে উঠল, বলল, ভাই, তুই এসব আজগুবি কথা কি করে বলতে পারিস? একটা গাছ মিস্ত্রি ছাড়া আপনা আপনি কি করে তক্তা থেকে নৌকায় রূপান্তরিত হয়? ইব্রাহিম মুচকি হেসে বলল, এই তো বন্ধু, লাইনে আসলি। ঠিক তখন তরুণ নুমানের কথা শুনে নাস্তিক সহ সবাই হু হু করে হেসে ফেলল। নাস্তিকটি বলল, এটা অসম্ভব। কারিগর বা এটা অসম্ভব, কারিগর বা মিস্ত্রি ছাড়া কখনোই একটি নৌকা তৈরি করতে পারে না। আর মাঝি ব্যতীত নৌকা আদৌ চালানো সম্ভব নয়। তরুণ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, যদি কারিগর ও মাঝি ছাড়া সামান্য নৌকা বানানো ও চালানো সম্ভব না হয়, তবে এত বড় পৃথিবী কিভাবে কারো নির্দেশনা ছাড়া সুনিয়মে চলতে পারে? কিভাবে স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে এই পৃথিবী? খালি হাতে আসা তরুণের যুক্তি শুনে থ হয়ে গেল ভুরি ভুরি বই পড়া জ্ঞানী গবেষক নাস্তিক। থ হয়ে গেল পুরো সমাবেশ। তরুণ বলল, কার হুকুমে সূর্য উঠে ডোবে পূর্বে পশ্চিমে প্রতিদিন সুনির্দিষ্ট সময়ে? কার হুকুমে বাতাস বয়ে যায় ইধারে উধারে নদী পাথারে? কার হুকুমে ভোর বিহানে ঘাসে জমে শিশির? এক আল্লাহর হুকুমে, বলল পুরো সমাবেশের সমস্ত লোক সমস্বরে। নাস্তিক লোকটি আর বসে থেকে সময় নষ্ট করতে চাইল না। আস্তিক হয়ে তরুণ নুমানের হাতে ইসলাম গ্রহণ করল। সেই সদ্য তরুণ নুমান ইবনে সাবিতি হলো সারা বিশ্বের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। এমন ইমাম পৃথিবী আর পাবে না। এরপরও কি তোর আরো প্রমাণ লাগবে? এরপরও কি বলবি স্রষ্টা নেই? চুপ। শিহাব কপাল কুঁচকে বলল, কিন্তু ইব্রাহিম আর বলতে না দিয়েই বলল, ও তোর আরো প্রমাণ চাই, তাই না? আমি বুঝি না যারা ডার্ক ম্যাটারের মতো অদৃশ্য অলৌকিক বস্তু কিংবা এলিয়েনের মতো এক্সট্রা টেরিস্টোরিয়াল জীবজন্তুর অস্তিত্বে বিশ্বাস করে থাকেন, সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করতে তাদের কষ্ট কোথায়? যারা স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে তার পেছনে কারণ একটাই, আর তা হলো সৃষ্টিকর্তাকে আমরা দেখতে পাই না, শুনতে পাই না, স্পর্শ করতে পারি না, পঞ্চেন্দ্রিয়ের কোনোটি দ্বারাই অনুভব করতে পারি না। কিন্তু তাছাড়া সৃষ্টিকর্তার অস্তিত্বের বাকি সকল প্রমাণই বিদ্যমান।
পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না এমন অনেক কিছুর অস্তিত্বই বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করছেন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক ইত্যাদি উল্লেখযোগ্য। এমনকি অনেক তাত্ত্বিক ফলাফল বাস্তবের সাথে মেলানোর জন্য অদৃশ্য শক্তিকে কল্পনা করেছেন, যেমন ওয়ার্মহোল বা ক্ষুদ্র বিবর, প্যারালাল ইউনিভার্স ও মাল্টিভার্স, শ্বেত বিবর, ডার্ক ম্যাটার ইত্যাদি। সেখানে সৃষ্টিকর্তার উপস্থিতি কল্পনা করতে সমস্যা কোথায়? যাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না তাকে ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। বিজ্ঞানীগণ যুগ যুগ ধরে এটাই করে আসছেন এবং বিজ্ঞানের প্রতিষ্ঠিত তত্ত্বগুলি বিজ্ঞানীদের ষষ্ঠ ইন্দ্রিয়ের চিন্তাভাবনার ফলাফল মাত্র। যেমন আইজ্যাক নিউটনের মাথায় আপেল পড়ার ঘটনা থেকে যদি মহাকর্ষের মতো জটিল ও দুর্বোধ্য বলের অস্তিত্বকে মেনে নেওয়া যায়, তাহলে সমগ্র মহাবিশ্ব একসময় অনুপস্থিত, অ্যাবসেন্ট ও অস্তিত্বহীন, নন এক্সিস্টিং ছিল। এখন তা উপস্থিত, প্রেজেন্ট ও অস্তিত্বশীল, এক্সিস্টিং আছে। এই ঘটনা থেকে সৃষ্টিকর্তার অস্তিত্ব কেন প্রমাণ করার জন্য কেন যথেষ্ট হবে না? আই ডোন্ট বিলিভ ইট বিকজ আই ডোন্ট সি ইট। এই মতবাদ কতটুকু যৌক্তিক? আপনি কোনো কিছু অনুভব করতে পারেন না, আপনি কোনো কিছু জানেন না, তার মানে এটা সেই কোনো কিছু অনুপস্থিত? তাহলে আমাদের পূর্বেকার লোকেরা তো বুধ, শুক্র প্রভৃতি গ্রহ সম্পর্কে জানতো না, অথচ সে গ্রহগুলো সেখানে রয়েছে যুগ যুগান্তর ধরে। সুতরাং বলতেই হয়, আর ডোন্ট সি ইট দ্যাট ডাজন্ট মিন ইট ডাজন্ট এক্সিস্ট। সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণের জন্য ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু নাস্তিকের সেই বিখ্যাত ঘটনাটি যথেষ্ট। ঘটনাটি এতই প্রসিদ্ধ যে এখানে তার পুনরায় উল্লেখ করা নিষ্প্রয়োজন মনে করছি। ঘটনাটি আমি যখন প্রথমবার শুনেছিলাম তখন আমার কাছে অতিশয় সাধারণ একটা ঘটনা এবং নিছক সামান্য একটা যুক্তি মনে হয়েছিল, কিন্তু এখন বুঝি ঘটনাটি এতই গুরুত্বপূর্ণ, গভীর, তাৎপর্যপূর্ণ যে দুনিয়ার কোনো নাস্তিক কখনো এর বিপক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি দাঁড় করাতে সক্ষম হবে না। এটা তো গেল পূর্বেকার ঘটনা, তখন আধুনিক বিজ্ঞান ছিল না। বর্তমানে বিজ্ঞান 1000 বছর আগে বিজ্ঞান অপেক্ষা কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী। তথাপি এখনো বিজ্ঞানীরা সৃষ্টিকর্তাহীন কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে তার কোনো কুল কিনারা খুঁজে পাননি। আমরা অনেকেই মনে করি বিজ্ঞান বুঝি নাস্তিকতাকেই সমর্থন করে, বিজ্ঞান সৃষ্টিকর্তার ধারণাকে সমর্থন করে না, কারণ সৃষ্টিকর্তার অস্তিত্বের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অথচ বিজ্ঞান নিজেই স্বীকৃতি দেয় যে শূন্য থেকে কিছু সৃষ্টি হওয়া সম্ভব না। সুতরাং যে অবস্থায় কিছুই ছিল না সে অবস্থায় থেকে সবকিছু, এভরিথিং, সৃষ্টি হওয়াটা অসম্ভব। যদি কোনো সৃষ্টিকর্তা না থাকেন, গাণিতিকভাবে এটিকে প্রকাশ করলে 0 + 0 + 0 + 0 + 0 + 0 + 0 + 0 + 0 + 0 0 0 0 0 + 0 0 0 0 0 + 0 0 0 0 0 0 প্লাস এভাবে অসংখ্য শূন্য যোগ করলে ফলাফল 1 কেন 0.05ও পাওয়া যাবে না। এমনকি এর চেয়েও ক্ষুদ্র কোনো ভগ্নাংশ যেমন 0.00000004 ও পাওয়া যাবে না। লক্ষ কোটি শূন্যের যোগফল শূন্য ছাড়া কিছুই না। সুতরাং গাণিতিকভাবে প্রমাণিত হয় যে শূন্য থেকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়নি, কারণ সেটা অসম্ভব। গাণিতিকভাবে পর্যালোচনা করলে তা আমাদেরকে সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণই দিচ্ছে। এতটুকু বলে ইব্রাহিম তার সেলফে রাখা জনপ্রিয় লেখক আরিফ আজাদ স্যারের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ 1 বইটি এনে স্রষ্টাকে সৃষ্টি করলো। অধ্যায়টির মূল কথোপকথন শিহাবকে পড়তে দিল। শিহাব পড়া শুরু করলো। এতটুকু পড়ে ইব্রাহিম বলল, প্রথমে আমি তাকে স্রষ্টা যে আছেন তার প্রমাণ দিলাম, তারপর আরো সহজভাবে বোঝার জন্য স্রষ্টাকে কে সৃষ্টি করলো তার প্রমাণটাও পেশ করলাম। তো এখন নিশ্চয়ই স্রষ্টা আছেন এর প্রতি বিশ্বাস হলো। যদি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস হয় তাহলে তোকে নবী রাসূল তথা ইসলামের সবকিছুর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যেমন নবী রাসূল, ফেরেশতা, কুরআন, আখিরাত ইত্যাদি। কেননা ইমানের রুকুন 6টি। সেগুলি হচ্ছে আল্লাহর প্রতি ইমান, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ইমান, তার কিতাব সমূহের প্রতি ইমান, তার রাসূলগণের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান। কুরআনুল কারীম এবং সহিহ হাদিসের বক্তব্য অনুযায়ী উক্ত রুকন সমূহের প্রত্যেকটির প্রতি ইমান না আনা পর্যন্ত কারো ইমান পূর্ণ হবে না। যে ব্যক্তি এগুলোর কোনো একটিকে অস্বীকার করবে সে ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। অতএব আর কোনো দ্বিধা নয় সত্যের ধর্ম। সঠিক ইসলামের পথে ফিরে আয় দোস্ত। জানি শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি দাবা একটা দোয়া করেন, ইয়া আল্লাহ, অনেকটা সময় চলে গেছে জীবনের, তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। বহুত দূর সে আয়া হু, বহুত দের মে আয়া হু। আয়া তো সহি, অনেক দূর থেকে এসেছি, অনেক দেরি করে এসেছি তো মাফ করেই দাও মালিক।
শিহাব এবার অনুতপ্ত হতে লাগলো, ভীষণ আবেগী হয়ে উঠল, হো হো করে কেঁদে উঠল। ইব্রাহিমের ঠোঁটে মুখে প্রশান্তির এক স্নিগ্ধ হাসি রেখা ফুটে উঠল। সে আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে শিহাবের কাঁধে মৃদুভাবে হাত রাখলো। শিহাব ইব্রাহিমকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো, অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো। ইব্রাহিম শিহাবকে অজু করতে বলল। শিহাব অজু করে আসলে ইব্রাহিম তার সেলফ থেকে একখানা কুরআন শিহাবের হাতে তুলে দিল। কুরআনটা ছিল আরবি এবং বাংলা অর্থসহ অনুবাদ। শিহাব বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। 5 মিনিট পর তার বাসায় ফিরল। রাত তখন প্রায় 11টা। দরজায় হাত দিয়ে মৃদুভাবে ঠেলতেই দরজাটা খুলে গেল। সে ভিতরে প্রবেশ করে দরজার কপাট লাগিয়ে পিছন ফিরতেই দেখল তার মা সোফাতে বসে চোখ বুজে ঘুমে ঢুলছেন। এবার তিনি শিহাবের হাঁটার শব্দ শুনে চোখ খুললেন এবং অনেক বিস্মিত হলেন। বাসায় আসতে দেরি হচ্ছে দেখে আলেয়া মনে মনে ঠিক করেছিলেন শিহাব বাসায় আসলে একটু কটু কথা শুনিয়ে দিবেন, কিন্তু তার হাতে কুরআন দেখে অবাক না হয়ে পারলেন না। আনন্দে তার বুকটা পুলকিত হয়ে উঠল। তিনি বিস্ময় নিয়ে ছেলেকে প্রশ্ন করলেন, শিহাব, তোর হাতে আমি কি দেখছি? সত্যি কি ওটা কোরআন? কিভাবে হাতে নিলি? অজু করেছিস তো? শিহাব তার মায়ের অমন অস্থিরতা আর এতগুলো প্রশ্ন শুনে স্মিত হাসলো। পরম যত্নে বুক সেলফের সবচেয়ে উপরের তাকে কুরআন শরীফ রাখলো। তারপর তার মার কাছে এসে হাঁটু গেড়ে বসে বলল, ও মা, তুমি এত এক্সাইটেড হচ্ছ কেন? শোনো না মা, আজকে না আমি ইব্রাহিমের বাসায় গিয়েছিলাম। জানো মা, ও আন্টি আর আঙ্কেলকে তাদের আগের বাসায় রেখে সে আর তার স্ত্রী ঢাকা ছিল। এবার ছুটি পেয়ে তাদের পুরনো বাসায় আসছে। আলেয়া আরেক দফা অবাক হলেন। তিনি চোখ বড় বড় করে বললেন, সত্যি বলছিস? আমার ইব্রাহিম বিয়ে করে ফেলছে? হ্যাঁ মা, ও আজকে সকালে বাসায় এসেছে। বলেছে তার স্ত্রীকে নিয়ে আমাদের বাসায় আসবে। ও হ্যাঁ, তার একটা মেয়েও আছে। ও আল্লাহ, আমার আর তর সইছে না। তুই কালকে ইব্রাহিমকে আসতে বলিস, অবশ্যই তার পরিবার সহ। তার বউ বাচ্চা আর আপাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। কত হারামি হলে ছেলেটা এমন করতে পারে? একদিনও ফোন করে খোঁজ খবর নিল না। কাল আসুক, আমি একদম ওপাজি ছেলের সাথে কথা বলবো না। শিহাব হেসে ফেলল, বলল, আচ্ছা মা, যাও, এবার ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। আলেয়া যেন এবার হুঁশ ফিরে পেলেন। তিনি একটু রাগ দেখিয়ে বললেন, হ্যাঁ রে, তোর কত বড় সাহস আমার মামুনিটাকে একা ফেলে বাইরে ঘুরঘুর করে সময় কাটাস? কবে আক্কেল জ্ঞান হবে শুনি? ও কি ভয় পায় না? যা তাড়াতাড়ি রুমে যা, রাতের খানাও তো খাইলি না। শিহাব তার মাকে জড়িয়ে ধরে বলল, সরি মামুনি, আর এমন হবে না। আর আমি ওদের বাসায় ডিনার করেই আসছি। হইছে, যা এবার, পাগল ছেলে। শিহাব মুচকি হেসে চলে গেল। আর আলেয়াও ঘুমাতে চলে গেলেন তাদের রুমে। এদিকে শিহাব তার দরজা খুলে দেখল রুহানি খাটের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে আর ঘুমে ঢুলছে, তাও বিছানায় গা এলাচ্ছে না। শিহাব মনে মনে পুলকিত হলো, এই ভেবে যে কিছুটা হলো তার প্রতি রুহানির ভালোবাসা আছে। সে দ্রুত পায়ে হেঁটে রুহানিকে বসা থেকে কোলে নিয়ে রুহানির বালিশে শুয়ে দিল। রুহানি এহেন কাণ্ডে হকচকিয়ে উঠল ও শিহাবের দিকে তাকালো। শিহাব তখনও তার দিকে ঝুঁকেছিল। রুহানিকে জাগ্রত এবং তার দিকে তাকাতে দেখে বলল, কি হলো? এইভাবে ড্যাব ড্যাব করে তাকাচ্ছ কেন? আমি কি কোনো ভূত টুত নাকি? বোকা কোথাকার! এত রাত অবধি চোখে ঘুম থাকা সত্ত্বেও কেউ কি এভাবে বসে থাকে? রুহানি বিড়বিড় করে অভিমানের সুরে বলল, আপনি এমন কেন? যা শিহাব আদো আদো শুনতে পেয়েছিল। ও বলল, কিছু বললে? রুহানি ওর কথায় ভ্রুক্ষেপহীন হয়ে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো। আর শিহাব এই দৃশ্য দেখে বলল, উফ, এত কম কথা বলা মেয়ে আমি আমার জীবনে দুটো দেখিনি। সুন্দর করে একটু হাসি মুখে কথা বললে সমস্যা কী রে ভাই? রুহানির খুব হাসি পেল। ও তার হাসি মাখা মুখ আড়াল করে বলল, আপনি মনে হয় পাহাড় সমান কথা বলেন। তাছাড়া প্রয়োজন ব্যতীত কথা না বলা বা কথা কম বলা হলো একটি ইবাদত। কথাটা শুনে শিহাব থমকে গেল। তার বুদ্ধিমত্তা দেখে অবাক না হয়ে পারল না। ও কিছুক্ষণ স্তব্ধ থেকে মৃদু হেসে বলল, আচ্ছা তাই নাকি? এত পাকনামি কোথা থেকে শিখলে? কোনো উত্তর এলো না। রুহানি তখন ঘুমের রাজ্যে তলিয়ে পড়েছে। ও হেসে উঠল, বলল, যাক, ভালোই হলো, ঘুমিয়ে পড়েছে। আমি কোন মুখে এ কথা বললাম? আমি নিজেই তো ওকে স্ত্রী হিসেবে মানি না। হাসি মুখে কখনো কথা বলারও চেষ্টা করিনি। শিট! আর কখনো আমার রুহানিকে আমি কষ্ট দিব না। বলে রুহানির মাথায় হাত বুলিয়ে দিল। অতঃপর শিহাব লাইট অফ করে ড্রিমলাইট চালিয়ে দিল। ইব্রাহিম তাকে একটা হাদিসের অ্যাপস ডাউনলোড করতে বলেছিল। সে তখনই প্লে স্টোর থেকে আল হাদিস নামের অ্যাপসটি ডাউনলোড করেছিল। এখন ঘুমানোর দোয়া এবং ঘুম থেকে ওঠার দোয়া পড়ার জন্য সে অ্যাপসে ঢুকে এর সার্চ বাটনে ক্লিক করে দোয়াগুলোর হাদিস নাম্বার লিখলো। তারপর দোয়াগুলো মনে রাখার জন্য একবার বিড়বিড় করে পড়লো। ফোনে অ্যালার্ম দিয়ে ফোনটা সিথানে রেখে দিল। দীর্ঘশ্বাস ছেড়ে ঘুমানোর দোয়া পড়লো। এরপর বালিশে মাথা রেখে ডান কাত হয়ে শুয়ে পড়লো। মাথার উপর অবিশ্রান্তভাবে সিলিং ফ্যান ঘুরছে।
কিছুটা শীত শীত অনুভূত হয়। শিহাব তার গায়ে কাঁথা জড়িয়ে নিল। শিহাবের যখন ঘুম ভাঙলো তখন রাত 3:40 বাজে। সে অ্যালার্ম দিয়ে রেখেছিল 3:45 কিন্তু এর 5 মিনিট আগে তার ঘুম ভেঙে গেল। আলহামদুলিল্লাহ। শিহাব নিয়ত করেছিল আজ থেকে তাহাজ্জুদের সালাত সহ সব ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করবে। তার নিয়তটা শুদ্ধ ছিল, তাই বোধ হয় সে শেষ রাতে জাগ্রত হতে পেরেছে। শিহাব ঘুম থেকে জেগে উঠে আল্লাহু আকবার বলে বিছানায় উপবেশন করলো। এরপর নবীজির শেখানো দোয়াটা পাঠ করলো। এরপর সে এক হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে ঘুমো ঘুমো চোখে শীতান হাতড়িয়ে তার ফোনটা অন করে ঘড়ি দেখলো। সে যে 5 মিনিট আগে জেগে উঠেছে তার জন্য মনে মনে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো। অ্যালার্ম বন্ধ করে আদো আদো ড্রিম লাইটে ম্লান আলো চোখ মেলে তাকালো। রুহানির জায়গায় দৃষ্টি নিক্ষেপ করে দেখলো রুহানি বিছানাতে নেই। টিকটিকি ল্যাজ কাটার পর যেমন অন্ধভাবে তার লেজ দরফর করে, ঠিক তেমনই ভাবে শিহাবের ভেতরটা আঁচড়ে উঠলো। সে বিড়বিড় করে বলল, ও বিছানা থেকে পড়ে টরে গেল না তো? সাথে সাথে রুমের লাইট জ্বেলে দিল। চারপাশ পরখ করে দেখলো রুহানি আল্লাহর কাছাকাছি ঘেঁষে জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। শিহাবের হৃদয়টা তখন আনন্দে আত্মহারায় পুলকিত হয়ে উঠল। তার মুগ্ধ দৃষ্টির উপরে যেন একটি পূর্ণ পুষ্পিতা মালিতিলতা। নবপ্রভাতের শীতোজ্জ্বল শিশির কণা ঝলকে ঝলকে বর্ষণ করতে লাগলো। সত্যি তার চোখ দুটো তারার মতো ঝলমল করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে অজু করার জন্য ওয়াশরুমের দিকে দৌড় লাগালো। অজু করে সে দ্রুত জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল। রুহানি চলন্ত নামাজের রাকাত শেষ করে দেখলো শিহাবও তাহাজ্জুদের সালাত পড়ছে। তারও চোখ দুটো চকচক করে উঠল। সে প্রতিনিয়ত দোয়া করত শিহাব যেন আল্লাহর পথে ফিরে আসে। আল্লাহ যে এত তাড়াতাড়ি তার দোয়া কবুল করেছেন তার জন্য সে তার প্রভুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করল। সিজদায় লুটিয়ে পড়ে প্রভুর কাছে শুকরিয়া জানালো। তার হৃদয়টা আনন্দে আচ্ছাদিত হলো, ভীষণ পুলকিত ও প্রশান্তিতে ছেয়ে গেল। এর মধ্যে মুয়াজ্জিনের চমৎকার সুমধুর কণ্ঠে আজানের ধ্বনি ভেসে এলো। মনোযোগ দিয়ে দুজনেই আজানের জবাব দিল। এরপর শিহাব ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে বাকি 2 রাকাত ফরজ সালাত আদায় করার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। শিহাব মসজিদে জামায়াতের সাথে ফরজ সালাতটুকু আদায় করে সবেমাত্র তার রুমে ঢুকলো। নামাজ পড়া সত্ত্বেও আজকে আর ঘুমোবে না। সে ঠিক করলো কিছু সময় ছাদে হাঁটাহাঁটি করবে। সকালের মৃদু ঠান্ডা বাতাসে তার দেহ জুড়াবে। তারপর যখন অন্ধকার কেটে সূর্য উঠবে তখন ইব্রাহিম দেওয়া বঙ্গানুবাদ কোরআনটা দিবালোকের স্পষ্ট আলোয় মনোযোগ দিয়ে পড়বে। রুহানি এখন কোরআন তিলাওয়াত করছে। আহা, কি শ্রুতি মধুরী না তার কণ্ঠ, কি স্পষ্ট এবং সুরের ঝংকারে মেয়েটা তিলাওয়াত করছে। এই মুহূর্তে সে এমন শ্রুতিমধুর তিলাওয়াত শোনা কিছুতেই মিস করতে চায় না। মুগ্ধ হয়ে রুহানিকে মৃদু স্বরে বলল, আর একটু জোরে পড়ো, আমি শুনবো। ভেতরে ভেতরে বেচারির একটু অস্বস্তি হলো। সে বড্ড খুশি হলো এবং স্বর আর একটু বড় করে কোরআন পড়তে লাগলো। এভাবে প্রায় 20 মিনিট রুহানি কোরআন তিলাওয়াত করলো। জায়নামাজ ভাঁজ করে আলনায় রেখে পেছন ফিরল। শিহাব এখনো ঘোরের মধ্যেই রয়েছে। রুহানির দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। দুজনেরই একবার চোখাচোখি হলো। শিহাব চোখ নামিয়ে নোলা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, রুহানি, এতদিন পিচ্চি বলে তোমাকে অনেক অবহেলা করেছি, কিন্তু তোমার মতো একটা পিচ্চি মেয়ের মধ্যেও যে এত এত গুণ থাকতে পারে তা আমি কখনো কল্পনাও করিনি। অবশ্য গাছ ভালো হলে তার ফলটাও ভালো হয়, এটাই চরম সত্য। অর্থাৎ পিতামাতা ধার্মিক হলে তাদের সন্তানেরা ধার্মিক না হয়ে যাবে কোথায়? আর এমন ধার্মিক গুণবতী স্ত্রী পেয়ে এই মুহূর্তে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। ইয়েস, আই অ্যাম প্রাউড টু হ্যাভ সাচ এ ওয়াইফ। এনিওয়ে, এখন কি করবে? রুহানি স্মিত হেসে বলল, রান্নাঘরে যামু। শিহাব হেসে বলল, তাই নাকি? কিন্তু মা তো তোমাকে কাজ করতে দেন না। এনিওয়ে, যেটা বলতে চাইছিলাম, মাকে বলবা আমাকে 1 কাপ চা অথবা কফি করে দিতে। দেখো আবার পাকনামি করে নিজে নিজে বানাতে যেও না কিন্তু, নয়তো গরম পানি অথবা আগুনে হাত টাত পুড়িয়ে ফেললে পরে আবার আমায় শিশু নির্যাতনের কেসে ফাঁসিয়ে দিবে। কারণ তোমার শাশুড়ি মা যা ভীষণ পরোপকারী, তাই আমি নিঃসন্দেহে বলতে পারি এতে উনি নিজ ছেলের কথা ভুলে গিয়ে তার পুত্রবধূর পক্ষপাতিত্ব করবেন। থানায় জিডি করার জন্য পুলিশকে বলবেন। বলে হুহা করে হাসতে লাগলো। আর রুহানি কথাগুলো শুনে চোখ ছোট ছোট করে তাকালো। ভ্রুকুচকে ঠোঁট উল্টিয়ে রুম থেকে প্রস্থান নিল। 1টা বছর কাটানোর পর পিএইচসি পরীক্ষা দিয়ে রুহানি খুব ভালো রেজাল্ট করেছে। আজ সে মাধ্যমিক পর্যায়ে পা রাখবে, অর্থাৎ আজকেই স্কুলে ভর্তি হবে এবং আজ থেকে তার ক্লাস করা শুরু হবে। নতুন স্কুল, বড় ক্লাসে ওঠা, কিভাবে সবকিছু হ্যান্ডেল করবে, মানে সবকিছু নিয়ে রুহানির মধ্যে একটা মিশ্র অনুভূতির সৃষ্টি হলো। আজ থেকে প্রতিদিন শিহাব তাকে স্কুলে পৌঁছে দিবে এবং ছুটির পর নিয়ে আসবে। যাই হোক, সেই 2 মিনিট আগে ওরা বাসা থেকে বেরিয়েছে। দুজনেই এখন রিক্সা চেপে বসে আছে। রিক্সা তার আপন গতিতে চলছে। রুহানি হুট করে শিহাবের হাত কামছে ধরে বলল, আজকে ক্লাস না করলে কি হয় না? এ কথাটি শুনে
শিহাব আর চোখে রুহানির দিকে তাকালো। শিহাবকে এরকম ভাবে তাকাতে দেখে ভয়ে ভয়ে রুহানি একটা ঢোক গিল। নোলা দিয়ে তার অস্ত্রদয় ভিজালো। আমতা আমতা করে বলল, না মানে বলছিলাম এখন তো সবেমাত্র ক্লাস শুরু হয়েছে, তাই প্রথম প্রথম পড়াশোনা তেমন চালু হবে না। তাছাড়া আমার না ভীষণ ভয়ও করছে। শিহাব স্মিত হাসলো। তারপর ঠান্ডা মেজাজে সুন্দর করে ফিসফিস গলায় বলল, রিল্যাক্স রোহানি, রিল্যাক্স। শুধু শুধু কেন এত ভয় পাচ্ছ বলো তো? আমি তো জানতাম আমার বউ ভীষণ সাহসী এবং স্মার্ট একটা মেয়ে। সো তুমি কি এখন এটা ভুল প্রমাণ করতে চাইছো? ও রুহানি, তুমি কি জানো সাহসী এবং স্মার্ট মেয়েরা এরকম কোনো কিছুতেই ভয় পায় না? এরপর কিছুক্ষণ থেমে সে তার নোলা দ্বারা অধর বা অস্ত্রদয় ভিজিয়ে বলল, তাছাড়া এই মাধ্যমিক পর্যায় হলো শিশুদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানোর মাধ্যম। ওখানে তুমি অনেক ক্লাসমেট পাবে। খবরদার গোমরামুখী হয়ে বসে থাকবে না। কথা কম বলতে পারো, বাট তুমি তাদের সাথে মিশার চেষ্টা করবে। মনটাকে শান্ত রাখো এবং মনোবল বাড়াও। দেখবে এতে মনটা ফুরফুরে লাগবে। এছাড়া মনটাকে শান্ত রাখার জন্য আল্লাহকে ডাকতে পারো, বিশেষ করে ইস্তেগফার। এটা মনকে চিন্তামুক্ত ও হৃদয়কে শান্ত রাখার মহা ঔষধ। বালিকা, মিসেস রুহানি, একটা কথা মনে রেখো, এতদিন তুমি ছোট ছিলে। দেখো এখন তুমি খুব শীঘ্রই বড় হয়ে যাবে। কেননা এই পর্যায়ে মেয়েরা খুব দ্রুত বেড়ে ওঠে। তুমি যেহেতু সাহসী ও স্মার্ট একটা মেয়ে, তাই একদম ভয় পেও না সোনা। আমি তোমাকে স্কুল ছুটির পর নিতে আসবো, ইনশাআল্লাহ। এনিওয়ে, এরপরও যদি তুমি ব্যাড ফিল করো সবাই বলতে পারো। আমি এক্ষুনি ড্রাইভারকে বলবো রিক্সা থামাতে। শিহাবের কথাগুলো শুনে রুহানির কিশোরী হৃদয়টা আনন্দে আত্মহারায় অনুপ্রেরণায় নেচে উঠল। আবার কিছু কিছু কথায় ভীষণ লজ্জাও পেল। তাই সে লজ্জারাঙা মুখে উদ্বিগ্ন হয়ে শুধু এটুকুই বলল, তার দরকার নেই, আমি স্কুলে যাব। রুহানিকে লজ্জা পেতে দেখে শিহাব ফিচেল হাসলো। তারপর হাসি হাসি মুখে অন্যদিকে তাকিয়ে বলল, উফ, কেউ যে এতটুকু কথাও লজ্জা পায় তা আমার জানা ছিল না। আরে বাবা, বললাম না রিল্যাক্সে থাকো, জাস্ট রিল্যাক্স। এবার শিহাবের কথা শুনে রুহানির লজ্জা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। ও মনে মনে কপট রাগান্বিত হলো। রিল্যাক্স সে কি করে থাকবে? এভাবে কিছু বললে বা অযথা লজ্জা দিলে কি কেউ আর রিল্যাক্সে থাকতে পারে? সে মনে মনে আওড়ালো। মোটেই না। বরং অস্বস্তিতে যেন তার আরো দম বন্ধ হওয়ার উপক্রম হলো। শরৎকাল, আকাশ জুড়ে বৃষ্টিহীন শুভ্র মেঘের অক্লান্ত ছুটাছুটি। 2 দিন হলো শিহাব আর রুহানি গ্রামে এসেছে। ফজরের নামাজ শেষে ভোরের আদো আদো ম্লান অন্ধকারে দুজন হাঁটতে বেরিয়েছে। বাড়ির উঠোনের একপাশ জুড়ে ঘন দুর্বাকাশ আচ্ছাদিত হয়েছে। শরতের শিশির ভেজা প্রকৃতির আস্তরণ ভেদ করে সূর্যি মামা তার আলো ছড়িয়ে পৃথিবীকে ঝলমলে করে তোলায় ব্যস্ত হয়ে পড়েছে। শিশির সিক্ত দুর্বাকাশের উপর সূর্যের কিরণ পড়ে হাজারো মুক্তদানার রূপ ধারণ করেছে। রুহানি উচ্ছল হয়ে চটিজোড়া খুলে শিশির সিক্ত ঘাসের উপর দিয়ে হাঁটতে লাগলো। খুশিতেও একরকম লাফালাফি শুরু করে দিয়েছে। শিহাব রুহানির পেছন পেছন হাঁটছে আর তার উচ্ছলতা অনুভব করছে। রুহানির লাফালাফি দেখে মৃদু হেসে সতর্কতার স্বরে বলল, আস্তে রুহানি, তুমি এখন একা নও, তোর মধ্যে আরেকজন রয়েছে, সাবধানে হাঁটো। রুহানি আটকে উঠল। গালফুলের পেটে হাত রেখে বলল, সরি সোনা, মা তোমাকে কষ্ট দিয়ে ফেলছি, আর এরকম হবে না। শিহাবের দিকে তাকিয়ে বলল, উফ, আপনিও না, আমাকে আগে বলবেন তো। পরক্ষণে উৎফুল্ল হয়ে বলল, দেখুন ঘাসে কি সুন্দর বিন্দু বিন্দু শিশির জমেছে। আপনি জুতোটা খুলে একটু হাঁটুন না, দেখবেন কত ভালো লাগছে। শিহাব জুতোটা খুলে হেসে বলল, আমার তো এমনিতেই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। গ্রামের প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্য এর আগে কখনো দেখা হয়নি। বলে চট করে রুহানিকে কোলে তুলে নিল। রুহানি উদ্বিগ্ন হয়ে বলল, আরে আরে কি করছেন, পড়ে যাব তো, তাড়াতাড়ি নামান বলছি। শিহাব হেসে ফেলল। তারপর বলল, পরে যাওয়ার জন্য তো কোলে নেইনি ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন। আর রাতে বলেছিলেন না তোমাদের গ্রামে একটা ছোট্ট নদী রয়েছে, তার পাড় জুড়ে কাশবন ঘিরে রয়েছে। এখন ওদিকের রাস্তাটা আমাকে বলো, আর আমি তোমাকে কোলে করে ওখানে নিয়ে যাব। রুহানি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আচ্ছা মহাশয়, আপনি পূর্ব দিক দিয়ে হাঁটা শুরু করুন। শিহাব আস্তে আস্তে হাঁটছে। ততক্ষণে আকাশের স্নিগ্ধ সূর্যকিরণে মাঠঘাট ঝলমল করে আকাশে বাতাসে আর দুর্ভাগাসে শরৎ তার স্নিগ্ধ সৌন্দর্য বিলিয়ে দিয়েছে। শরতের সকালের অমন স্নিগ্ধ বাতাস দুজনের শরীরে এক অপূর্ব শিহরণ জাগিয়ে তুলল। নদীর কোল ঘেঁষে ফুটে রয়েছে অজস্র কাশফুল। মৃদু বাতাসে ঢেউ খেলে যাচ্ছে সাদা কাশবনে। শিহাব কাশবনে এসে রুহানিকে নামিয়ে দিল এবং নদী পাড়ের কাশবনের সৌন্দর্য দেখে ভারী অবাক হলো।
রুহানি তো এতদিন পর এখানে আসতে পেরে আনন্দে আত্মহারায় প্রায় কেঁদেই ফেলেছে। ও কাশফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে যাচ্ছে, দু একটা ফুলও তুলছে আর খিলখিল করে হাসছে। শিহাব একটা কাশফুল তুলে এনে গুনগুন করে কবির লেখা চরণগুলো বলতে লাগলো। পুচ্ছ তোলা পাখির মতো কাশ বনে এক কন্যে, তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্যে। বলে তুলে আনা কাশফুলটা রুহানির খোপায় গেঁথে দিল। রুহানি বিস্মিত হয়ে এক ফালি মিষ্টি হাসলো। তারপর অনেক সময় দুজনে নদীর পাড়ে সময় কাটিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। রুহানির বাবার মৃত্যুর বেশ কয়েক বছর পর তাদের ঘরে একটা পরিবারকে ভাড়াটিয়া হিসেবে থাকতে দেওয়া হয়েছিল। ভাড়াটিয়া হিসেবে থাকতে দিল আজ 8 বছর হলো। রুহানি কখনোই তাদের থেকে টাকা নেয়নি। আর পরিবারের মানুষগুলো ভীষণ ভালো। সে ভেবে রেখেছে আরেকবার যখন এখানে আসবে তখন বাড়িটা ওই পরিবারের ছেলের নামে লিখে দিয়ে যাবে। রুহানি যতবার গ্রামে আসে ততবারই পরিবারের মানুষগুলোর সাথে যোগাযোগ করে আসে। পরিবারটিতে রয়েছে মোট 5 জন সদস্য। ভদ্রলোকের নাম মুমিন মিয়া, তার স্ত্রীর নাম জুলেখা বেগম। তিনি, তার স্ত্রী, এক ছেলে, ছেলের বউ আর নাতিকে নিয়ে এ বাড়িতে থাকেন। জুলেখা বেগমের কোনো মেয়ে নেই। তার উপর আজ এত বছর ধরে তারা এ বাড়িতে থাকছেন। বাড়ি ভাড়া টাকা সহ কখনো কোনো কিছু নিয়ে রুহানি কিছু বলেনি। এজন্য রুহানির প্রতি জুলেখা বেগমের কৃতজ্ঞতার শেষ নেই। তিনি তাকে নিজের মেয়ে মনে করেন এবং অনেক স্নেহ করেন। যাই হোক, দুজনে যখন ঘরে ফিরল তখন রুহানি শিহাবকে রুমে বসতে বলে কিচেনের দিকে গেল। দেখলো জুলেখা খালার ছেলের বউ ইরিন ভাজা রুটিগুলো প্লেটে রাখছে আর সবজিগুলো বাটিতে তুলেছে। রুহানি ইরিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভাবি, নাস্তা বানানো কি শেষ? ইরিন স্মিত হেসে বলল, আপু, তুমি একটু কষ্ট করে দুলাভাইকে ডাইনিং টেবিলে আসতে বলো। বাবা আর সিনিটার বাবু ওখানে বসে আছেন, একসাথে নাস্তা করবেন বলে। রুহানি মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। রুহানি বেরিয়ে পড়লে ইরিন নাস্তার ভর্তি প্লেটগুলো দ্রুত টেবিলের উপর রেখে আসলো। তারপর রুহানি কিচেনে আসলে পাটি বিছিয়ে ঘরের মহিলারা একসাথে নাস্তা খেতে বসলো। নাস্তা করা শেষ হলে দুজনে রুমে ফিরল। এর মধ্যে শিহাবের ফোনটা বেজে উঠল। ফোনে কথা বলার পর রুহানি কৌতূহল ভরা চোখে জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল? শিহাব স্মিত হয়ে এসে বলল, তুই চিনবে না? আমাদের তাবলিকের বড় ভাই আজাদ ভাই বললেন 5 তারিখে নয় বরং সামনের 1 তারিখ থেকে তাবলিক শুরু হবে। তো আমাদেরকে কালকেই সিলেট ফিরতে হচ্ছে রুহি। কথাটা শুনে রুহানির মুখটা মলিন হয়ে গেল। ওর মা বাবা কেউ নেই তো কি হয়েছে, তাও তো বাপদাদার ভিটে। এখানে আসলে মনটা প্রশান্তিতে ভরে যায়। তাছাড়া জুলেখা বেগম তাদের কত স্নেহ করেন, কিন্তু কিছু করার নেই, তাকে কালকেই ফিরতে হবে সিলেটে। তাছাড়া শিহাব তো কোনো অকাজে যাচ্ছে না, সে তো ইসলাম প্রচার করতেই যাচ্ছে। অথচ এই ছেলেটা একসময় নাস্তিক ছিল। জেনারেল লাইনে পড়েও গত 10 বছর ধরে যেভাবে ইসলাম প্রচার করে আসছে, মানুষকে এত সুন্দর করে দ্বীনি বিষয়গুলো বুঝিয়ে দেয়, তার লাইফস্টাইল রসুলের সুন্নত এবং আদর্শ দিয়ে এমনভাবে সাজিয়েছে যে কেউ বিশ্বাসই করবে না সে জেনারেল লাইনে পড়েছে। তো শিহাব রুহানির মলিন মুখটা দেখে তার এক হস্ত মুঠোয় নিয়ে বলল, মন খারাপ করো না রুহি, আমরা তো একদিন থেকেছি। তাছাড়া এখন তুমি প্রেগনেন্ট, যদিও এর মাত্র 15 দিন হলো। তারপর আমি মনে করি এ সময় এত বেশি গাড়ি চড়া বা জার্নি করা ভালো নয়। তাও তোমার ইচ্ছাটা পূরণ করলাম, কারণ এখন তো সবে প্রেগনেন্সির মাস শুরু হলো। পরে যদি প্রেগনেন্সির 2-3 মাস অথবা এর বেশি দিন পরে বলতে, আমি গ্রামের বাড়ি যেতে চাই। তাহলে কিন্তু আমি মোটেই তখন এখানে নিয়ে আসতাম না। এটা তোমার প্রথম কনসিভ, আমি কোনোভাবেই রিস্ক নিতে চাইছি না। সো সকাল সকাল এসেছি, আবার সকাল সকাল চলেও যাব। আর 5 তারিখ থেকে তাবলিগ শুরু হবে এবং 1 মাস পর আমি তাবলিগ করব না। বাকি সময়টা আমি তোমাকে দিতে চাইছি। তারপর হালকা হেসে বলল, তাছাড়া তুমি তো ডাক্তার নিয়ে আমার থেকেও বেশি এবং অনেক ভালো জানো। রুহানি স্মিত হেসে নির্মল ভঙ্গিতে বলল, আমাকে এত বোঝাতে হবে না মিস্টার। সন্তানটা কিন্তু আমারও। আমার সন্তানের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। অতএব আমি বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। সব কাপড় চোপড় গোছানোই আছে, তাই বাকি সময়টুকু এখানে কাটিয়ে আমরা ভোরে রওনা হতে পারি। শিহাব রুহানিকে একটানে কোলে বসিয়ে জড়িয়ে ধরল, কাঁধে মুখ রেখে বলল, তা মন্দ বলেননি ম্যাডাম। রুহানি উষ্ম আবেশে নীরব হয়ে গুটিসুটি মেরে বসে রইল। শিহাব কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, রুহি, হুম। জানো আমার না নিজেকে খুব সুখী সুখী মানুষ বলে মনে হয়। রুহানি শিহাবের হাতের বাঁধন ছাড়িয়ে তার কোল থেকে উঠে ফ্লোরে বসলো। এরপর কৌতূহল ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, এমনটা কেন মনে হয় বলুন তো? শায়েক মিজানুর রহমান আজহারি বলেছিলেন অনার্সের শুরুতেই বিয়ে করো, প্রয়োজন হলে আরও আগে। বিয়ে করলেই সংসার করা লাগবে এমন কোনো কথা নেই। দুজন দুজনের বাবার বাড়িতে থাকবে। বিয়ে না করলে যেভাবে পড়াশোনা করতে সেইভাবে পড়াশোনা করো। পড়ালেখা শেষ করে কর্মজীবনে আসলে তখন সংসার শুরু করো। ব্যাস, সম্পর্ক হালাল থাকলো, ফিতনা থেকে বেঁচে থাকলো, সঙ্গিনীর টেনশন থেকে মুক্তি থাকলো। এত সহজ বিষয়টিকে কঠিন করার মানে কি?
কথাগুলো চমৎকার। আমার মা যখন আমার সাথে তোমাকে বিয়ে দিলেন তখন মায়ের উপর আমার খুব রাগ হয়েছিল। সম্পর্কটা আমি মেনে নিতে পারছিলাম না, কিন্তু সময়ের পালা বদলে আমার বন্ধুর ওসিলায় তার মাধ্যমে আমি আমার ভুল বুঝতে পারি। তখন আমার মনে হয়েছে এবং এখনো মনে হচ্ছে, ভবিষ্যতেও মনে হবে, আম্মু আমার খারাপ কিছু করেননি, বরং তোমার সাথে বিয়ে দিয়ে আমার অনেক ভালো করেছেন। শাইখ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো চমৎকার, কিন্তু দেখো, আমরা বিয়ের পরও একই বাসায় একই ছাদের নিচে থেকেও আজ আমরা পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পেরেছি। তুমি ডাক্তার হয়েছ আর আমি একজন উদ্যোক্তা, পাশাপাশি দিনও প্রচার করছি আলহামদুলিল্লাহ। আর অতীতে তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি অসাধারণভাবে কাটিয়েছি। ভবিষ্যতেও যেন এরকম মুহূর্ত আমরা একসাথে কাটাতে পারি সেই দোয়াটাই করি। আর তোমার মতো একটা বউ যার ঘরে আছে তার ভাগ্য মোটেই খারাপ হতে পারে না। সে ব্যক্তি সত্যি একজন সৌভাগ্যবান পুরুষ। 2 দিন পর সন্ততির বাপ হব আমি। সব কিছু মিলিয়ে অনুভব করলে নিজেকে সত্যি একজন সুখী মানুষ হিসেবে আমার মনে হয়। আলহামদুলিল্লাহ। রুহানি লজ্জা পেয়ে মাথা অবনত করে বলল। আপনি ঠিক বলেছেন। শিহাব স্মিত হাসলো, তারপর দুষ্টুমি করে বলল, এনিওয়ে, তুমি যত বড়ই হও না কেন, আমার কাছে তোমাকে সেই আগের পিচ্চি রুহানি বলেই মনে হয়। রুহানি ভ্রু কুঁচকে চোখগুলো ছোট ছোট করে তার তীক্ষ্ণ চোখ ধারা শিহাবকে পরখ করে বলল, আচ্ছা তাই না? তো আমাকে কোন দিক দিয়ে আপনার পিচ্ছি বলে মনে হয়? হ্যাঁ, শিহাব মাথা নাড়িয়ে বলল, হুম, কোনো দিক দিয়ে নয়। তুমি যুবতী কিংবা বুড়ি যেরকমই হও না কেন বা যে অবস্থাতেই থাকো, আমার কাছে কিন্তু সেই পিচ্চি বালিকা বধূ হিসেবেই থাকবে। রুহানি আবারও কিঞ্চিত লজ্জা পেয়ে ফিক করে হেসে ফেলল। তার হাসি রুমের মধ্যে এক প্রকার ফোয়ারা ছড়িয়ে দিল। শিহাব অপ্রতিভ হয়ে বলল, এত হাসছো কেন? তার উত্তরে রুহানি পূর্ণবার হেসে ফুসফিত যৌবনা দেহলতা খানিকক্ষণ লুণ্ঠিত করে থেমে গেল। তারপর হাসি হাসি মুখে জবাব দিল, ও কিছু না। আপনার কথা শুনে বড্ড হাসি পেয়েছিল। মহাশয়, আপনি তো দারুণ কথা বলেন। শিহাব এবার ফিচেল হাসল। রুহানি পরক্ষণে ঘোর লাগা কণ্ঠে বলল, আপনাকে কিছু বলতে চাই, শুনবেন? শিহাব আগ্রহ ভরে বলল, অবশ্যই। রুহানি শিহাবের কানের কাছে মুখ নিয়ে ফিসফাস কণ্ঠে বলল, আই লাভ ইউ সো মাচ। বলি দুহাতে তার লজ্জারাঙা মুখটা ঢেকে ফেলল। শিহাব এটা শুনে বিস্মিত হয়ে কিছুক্ষণ স্তব্ধ থাকলো। তারপর রুহানিকে কাছে টেনে নিয়ে সেও মিষ্টি কণ্ঠে বলল, ওহো, আই লাভ ইউ সো মাচ টু, আমার মিষ্টি বালিকা বধূ। সমাপ্ত।